আমার জীবনে আমি এইটুকু জীবনে যে কয়জন বয়াতি দেখছি এরকম চালাক বয়াতি আমি আমার জীবনে কোনোদিন দেইনি। মানে ইচ্ছা মতনে কইয়া অবশেষে বুঝছে যে অনেক কায়দাটা বেকায়দা হয়ে গেছে, হনে দিছে কান্দা। এতক্ষণ কিন্তু কান্দে নাই, দেখেন সারাটা রাত গান গাইলো, কি কানার মতো একটা গজব চোখে দিয়ে রয়েছে। এই গজবের চোটে কান্দে না হাসে হেও বুঝি না, কোন গজবে যে পাইলো। চোখ থাকতে এই শামসু কানা কাকার মতো। এর লেগে তো আমি কই কিরে বেটা খাড়াই রয়েছে এনে বক্তবিন্দু বহায় মানুষ ও মানুষ মানুষ মানে আমার দ পার কর। যাদের চোখে দৃষ্টি নেই তারা তো অন্যের সাহায্য চাই, এরকম না বিষয়টা আর একটু জানার দরকার। বলেন যেই বড় পীর যার নামের গুণে আগুন পানি হয়ে যায়, পাথর গলে যায়, পাষাণও গলে যায়, সেই বড় পীর দুনিয়ায় আসার আগেই একজনকে খুন করলেন। ইসলামিক দৃষ্টিতে খুন করা এটা মহাপাপ, বিচারের মালিক একমাত্র আমার আল্লাহ, শাস্তিযোগ্য অপরাধ। তাহলে যার নামে আগুন পানি হয়ে যায় তার কাছে কি অন্য কোনো কৌশল ছিল না? সে তো চাইলেই নিমিষে চোখ দিয়ে তাকাইলেই ওই বাঘ ফিনিশ হয়ে যেত, ধুলায় উড়া যেত। কিন্তু তারে খুনি করতে হলেন, একটা প্রাণী হত্যা করতে হইলেন আব্দুল কাদের জিলানী, কুতুবে রাব্বানি, গাউসে সোবাহানি, সামদানি, মাহবুবে সোবাহানি, যার নামে আগুন গইলেও পানি হয়ে যায়। একটু জানার দরকার তার খুন করার প্রয়োজন হইল কি। এবং আমার আরেকটু আমি দলিল পড়ে দেখতে পাই, আমার বড় পীর যখন দুনিয়ায় এই ধরাধামে আসলেন, ধাত্রী মাতার কোল থেকে তিনি উধাও হয়ে গেলেন। উধাও হইয়া যাইয়া দলিল পড়া দেখতে পাই চন্দ্র এবং সূর্যের সাথে নাকি একটা কর্মও করে আসছে। এই প্রশ্ন যার এই জায়গায় হে কয়, আমি কইছিলাম যে একটু কোয়েন, সে যে কর্মটা করলো, সে যে কর্মটা করে নিজেকে একটু পোড়াইলো, এই পোড়াইলোটা যার নামের গুণে আগুন পানি হয়ে যায়, সে আবার কোন আগুনে নিজেকে পোড়ায়? গত পরশুদিন যে বইতের লগে গান গাইছি হে খারায় কইছে কে এসকের আগুনে পড়ছে, আপনি আবার খারায় হে কথা কয়ে হেলেন না। এই যার নামের গুণে আগুন পানি হয় সে আবার কোন আগুনে পড়ে এবং কর্মটা কি করে। আমার কাছে দুটি প্রশ্ন তিনি করেছেন। চমৎকার একটি ধোঁয়া নিলেন, সেই ধোঁয়ার মধ্যে শুনতে পেলাম প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবির প্রীতি। কিসের আমার রামদন বারণ, কিসের হলুদ বাটা, মুজিবের দিকে চেয়ে থাকি আমার ভাইসা গেল পাটা। আশেকে রাসূল হযরত ওয়াইস করুনি কে দয়াল নবীর পিরহান জামা। এই বাবারা কথা হয়, এই বাবা বাবা সুন্দরভাবে বসেন। আদবে তেস্ক জাগে মহাব্বতের বাজারে, বেয়াদবি করা যাবে না কোনো ওলি আল্লাহর দরবারে। কেউ কিছু নিতে আসছে, কেউ কিছু খোয়াইতে আসছে। অলির দরবারে আসছি হযরত চানশা বাবা জানশা বাবা পেশোয়ারি, সেই পেশোয়ার থেকে তিনি আসছেন ধর্ম প্রচার করার জন্য। হযরত সবুর খান তিনি কি যেন দেখে পাগল হয়ে গেছে, সেই রূপে মজে গেছে, রূপে মজে তাকে এখানে রেখে দিয়েছেন। আর তার নামে
আজকে 50 বছরের উপরে হয় মেলা হচ্ছে, আশিক আসছে, ভক্তরা আসছে। যে কথাটি বলতেছিলাম, দয়াল নবী ওসিয়ত করে গেলেন, আমি যেদিন এই ধরাধামে পৃথিবীর বুকে থাকবো না, তোমরা জেনে রেখো, আমি চলে যাওয়ার পরে আমার একটি জামা আমি রেখে গেলাম, এই জামাটি তোমরা পৌঁছে দিবে। আমার এক আশিক থাকে, পাগল থাকে করণ শহরে। আমি পাগলকে করব ভালোবাসি, পাগল আমাকে ভালোবাসে, আমি পাগলকে ভালোবাসি। আমার ভালোবাসার মানুষটাকে উপঢৌকন স্বরূপ আমার এই পিরহানটা, আমার এই জামাটা তাকে পৌঁছায় দিবা। দয়াল নবী যখন পর্দা নিলেন, মাওলা আলী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই চলে গেলেন করণ শহরে। করণ শহরে গিয়ে লোকের এই কথা হয় কেন কি বাবারা, পায়ে হাত রেখে বলি, কথা বলবেন না, বেশিটা সময় চলে গেছে, খেয়াল করবেন, অল্প সময় আছে, আসার সময় শেষ হয়ে গেল, এবার যাওয়ার সময় হয়েছে। হযরত ওমর, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু করণ শহরে গিয়ে লোকের কাছে জিজ্ঞেস করে, তোমরা কি দেখেছো, কেউ জানো, সন্ধান দিতে পারো, একজন পাগল থাকে, নাম তার ওয়াইশ করুনি। লোকজন বলে, ওয়াইশ করুনি নামে কাউকে আমরা চিনি না, তবে একটা পাগল নাম ওয়াইজে পাগলা, সবসময় কাঁধে গাঁঠি রাখে, ওই ঝোলার মধ্যে তার মা জীবনে বিয়ে করে নাই, মাকে সেবা করবে বলে ঘুরে বেড়ায়, বেশিরভাগ সময় পাহাড়ের আড়ালেই থাকে। বলে তার কথাই বলতেছি, তার কাছে নিয়ে চলো। চলে গেছে, গিয়ে দেখে পাগল মদিনামুখী মুখ করে বসে আছে। যে যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটার দিকেই তো সে চেয়ে থাকে, এটাই নিয়ম। হযরত ওমর, হযরত মাওলা আলী দুইজনে ভাবলেন পাগলকে ডাক দেওয়া যাবে না। কোন লোক যদি ধ্যানস্থ থাকে তাকে ডাক দেওয়া ভক্তের জন্য অপরাধ, কিংবা ঘুমে থাকে কোনো ভক্ত গিয়ে তাকে ডাক দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে সে না উঠে। কিন্তু মুসলমানের একটি নিয়ম আছে, যদি কেউ কাউকে সালাম দেয় তখন সালামের জবাব করে। হযরত ওমর ঠিক ডাইন পাশটায় দাঁড়িয়ে আশিকে রাসূল হযরত ওয়াইশ করুণীকে পিছন থেকে বললেন, আসসালামু আলাইকুম, একটু আড়াআড়ি ভাবে দাঁড়িয়েছে। হযরত ওয়াইশ করুণী একটু তাকিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ওমর না? হযরত ওমর বলে, আপনার সাথে আমার দেখা হয়নি, আপনি বুঝলেন কিভাবে যে আমি ওমর? বলে, শোনেন, সৃষ্টি জগতে আপনি আমি, আমরা দুজন এইভাবেই ছিলাম একসাথে। আপনি ঠিক আমার এখানটাতেই দাঁড়িয়েছিলেন, আমি তখন আপনাকে দেখেছি, ওই যে দেখেছি, আমি এখনো আপনাকে ভুলিনি। বলে, দু একটি কথা বলেন, কেন আসছেন? অনেক আলোচনা আমি অতটা করবো না, সময়ের একটা ব্যাপার। এমন দু একটি কথা বলেন যা জীবন চলার পথে পাথেও থাকবে। আশিকে রাসূল হযরত ওয়াইশ করুণী বললেন, ওমর বলেন তো একটু, আপনি কি আল্লাহকে কখনো দেখেছেন? হযরত ওমর তার জবাব করলেন, আমি আমার আল্লাহকে চোখ দিয়ে দেখেছি। বললেন, যে চোখ দিয়ে আপনি আপনার আল্লাহকে দেখেছেন সেই চোখ দিয়ে আর জীবনে কোনোদিন অন্য কিছু দেখবেন না। যেই চোখ দিয়ে আল্লাহকে দেখেছেন সেই চোখ দিয়ে অন্য কিছু আর কোনোদিন দেখবেন না। আরো দু একটি কথা বলেন না, একটু শুনি। ওমর, আল্লাহ কি আপনাকে দেখেছে? হযরত ওমর বললেন যে হ্যাঁ, আল্লাহ আমাকে দেখেছে। যে আল্লাহ আপনাকে দেখেছে সেজন্য আপনি ব্যতীত আর কাউকে না দেখে। বাবলি সরকার
মুজিবের দিকে চেয়ে থাকি, কলসি নিল স্রোতে, ভাইসা গেল পাটা। মুজিব কি আপনাকে দেখেছে? প্রশ্নমান। অনেকগুলি কথা বলেছে, আমি রাত্র গভীর অত কথা বলবো না, যেটুক না বললেই চলো না ওইটুক বলবো। আগে একটা গান করে নিই। ওরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল এক এশকের তীর। ডাকাতের দল মুরিদ করলো বড় পীর, বড় পীর। ডাকাতের দল মুরিদ করলো বড় পীর। ওরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল একের তীর। হয় ডাকাত দল মুরিদ করলো বড় পীর, বড় পীর। ডাকাত দল মুরিদ করলো বড় পীর। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী যেহেতু জীবনী দিয়েছে, দু একটু কথা না বললে আপনারা বুঝতে পারবেন না আল্লাহর কত বড় ওলি ছিল হযরত বড় পীর আব্দুল কাদের। ভাই মাইকের সাউন্ড করে কমে যাচ্ছে, মেন ভোকালটা বাড়ান সামনের মনিটরে। হ্যালো, আমার এখানে বাড়ান দাদা ভাই। এই তো ঠিক আছে, আর ধরেন না, এটা আমি অনুরোধ করছি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাতৃগর্ভ থেকে দুনিয়া আসছেন। মা দেখে বিভিন্ন রকমের কীর্তিকলাপ, তার অবাক হয়ে থাকে। একটু বড় হয়েছে বলে মাদ্রাসায় যাও, লেখাপড়া করো। বড় পীর আব্দুল কাদের জিলানী গেছে মাদ্রাসায়। হুজুর বড় পীরকে দেখে বলছে, তুমি প্রথম আসছো, তুমি একটু পড়াও। আলিফ বা তাসা জিমহা খা দাল জাল রেজে সিন সিন সোয়াদ তুই জুই। আমার বড় পীরকে হুজুর এইগুলা জানি। বলে কায়দা পড়ো, বলে এইটাও জানি। বলে সিপারা পড়ো, বলে এইটাও জানি। বলে কোরআন শরীফ পড়ো, বলে হুজুর কোরআন শরীফের 18 সিপারা পর্যন্ত জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর কয় এই শহরেতে এইরকম কোনো ওস্তাদ নাই যে তোমার এই কোরআন শরীফ শিখাবে। এটা কই থেকে তুমি শিখছো? কারণ আমি বুঝতেছি না বিষয়টা। বড় পীর পড়লেন, শিখছো কই থেকে? আমার বড় পীর বলে, হুজুর আমি মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কেমন মা 18 সিপারা কোরআন মা পড়ছে, আর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেটে থেকে ওই কোরআন মুখস্থ করছে। ও মায়েরা রাগ করো না তোমরা। এখনকার তো মায়েরা সন্তান পেটে আসলে ওই যে অরুণ বরুণ কিরণমালা দেখে, স্টার জলসা দেখে, স্টার প্লাস দেখে, সিরিয়াল দেখে। তো যেরকম দেখে সন্তান ওই রকমই হয়। বেয়াদবি নিয়েন না মায়েরা। আপনি যেরকম সন্তানকে আপনার গর্ভে রেখে আপনি যেরকম ভাবে চলবেন, পরের কোনো কিছু মুখে দেওয়া যাবে না। সত্য কথা বলতে হবে। যতদিন সন্তান গর্ভে থাকে আপনার চরিত্রে সেই সন্তানের চরিত্র গঠন হবে। মা মনে রাখতে হবে, মা কোরআন শরীফ পড়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সেই কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসছে। হুজুর কয় কেমন মা? সেই মাকে আমি একটু দেখব। ক্ষমা চেয়ে নিচ্ছি, গত পরশুদিন গান করেছি বাঠুইমুড়ি মানিকগঞ্জে। এত ধুলা ছিল, আমার আবার ডাস্ট অ্যালার্জি আছে। ওই ধুলাটা নাক দিয়ে মুখ দিয়ে প্রবেশ করার পর ঠান্ডা, এর মধ্যে একটু কাশের অবস্থা হয়েছে। তারপরে গুরু কৃপা, গুরু দয়া, গাইতে পারতেছি, এটাই শুক্রিয়া বাবা জানশাহ দরবারে, আমার মাতালের দরবারে। কেমন মা? মাকে একটু দেখবো, চলেন আমার সাথে। বড় পীরের সাথে হুজুর যায়, দুয়ার থেকে দাঁড়াইয়া দেখে রে তার মায় মাদ্রাসায় গেছে। হুজুর তো সাথে আসার কথা না, হুজুর আসতেছে কেন? মনে হয় ও তো আগের থেকেই উল্টা পুল্টা ভাবে চলে, একটু দুষ্টামি করে, এইটা করে সেইটা করে। মনে হয় মাদ্রাসায় গিয়েও কোনো বেয়াদবি হুজুরের সাথে করছে। হুজুর ধইরা নিয়ে আসতেছে, আজকে ওরে পিটামু, হাতের মধ্যে একটা বেত নিছে, একটা লাঠি নিছে। বড় পীর বাড়িতে প্রবেশ কইরা মানে কাছাকাছি গিয়ে দেখে মায়ের হাতের লাঠি। বড় পীর ভাবে মায়ের তো আমার মারবো। হুজুরে সরাই দিয়ে বড় পীর দূর। বড় পীর আগে আগে দৌড়ায়, মায়ের পিছনে পিছনে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে, ছোট মানুষ তো, অল্প বয়স 6-7 বছর,
একটা কবরস্থানের উপর দিয়ে দৌড়াইতে লাগলেন। বড় পীর খেয়াল করে নাই কবরস্থানের উপর দিয়ে দৌড়ায়, যে কবরের মধ্যে বড় পীর পা রাখে ওই কবর থেকে একটা করে মুর্দার জিন্দা হয়ে দাঁড়িয়ে দেওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার আরেকটা কবরে পা রাখে, ওখান থেকে মুর্দার জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। এইভাবে 350 কবরের উপর পা রেখেছে, তার পবিত্র কদমের ছোঁয়ায় 350 মুর্দার জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সমস্যা হইল এই মুর্দাররা ভাবতেছে আমাদের বড় পীরকে মারতে আসে কি, এত বড় সাহস কার? ও কবর খোলার মধ্যে পুরান বাসলা দিয়ে এই জায়গায় খাড়ায় গেছে। বড় পীরের যে মারবো তারে আমরা মারুন। মুর্দাররা তোর বড় পীরের মায়ের চিনে না, সব খাড়ায়া বড় পীরের মায়ের দিকে যেতেছে, মায়ের হাতে তো লাঠি। আরে মুর্দারা কবর খোলাতে বাস লয়ে খাড়াইলে কেমন লাগবো? আরে অনেক মানুষ তো বুক ফাইটা মরি যাবো গা। মায়ও ভয় পেয়ে গেছে, মায়ের পিছন থেকে ডাক দিয়ে আব্দুল কাদির আমারে মারতে আসে মুর্দাররা। বড় পীর আব্দুল কাদের জিলানী পিছন দিকে তাকিয়ে দেখে মুর্দারের হাতে লাঠি। বড় পীর কয়, এই মুর্দাররা যে যেই কবরে ছিলা সব কবরে চলে যাও, এই নিয়ে আমার মা আমাকে পেটে রেখেছে। সুবহানাল্লাহ। বড় পীরের হুকুম পেয়ে সমস্ত মুর্দারগুলি কবরে চলে গেছে, কিন্তু একটা মুর্দার এটা একটু গাউরা ঠেডা আর কি, এটার কবরে যায় না। বড় পীর কয়, যা কবরে যেতে বললাম। হুজুর একবার মরছিলাম, কবরে বহুত কষ্ট। কি চাস? আমার দোয়া করেন আমার যেন মরণ না হয়। বড় পীরকে তাই ঠিক আছে, তোর দোয়া করলাম, তোর মরতে হইব না, কবরও যাইতে হইব না। তবে কিয়ামতের আগে কিছুদিন আগে ঈশা নবী আসবে 4th আসমান থেকে, মসজিদে বায় যায়, 2 ফেরেশতার কাঁধের উপর ভর করে তিনি নামবে সিঁড়ি দিয়ে। যখন ওই সিঁড়ির কাছে শ্যাম দেশে সিরিয়ায়, এই যেখানে ভূমিকম্প হইল কদিন আগে সিরিয়ায় এবং তুরস্কে, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, ওই শ্যাম শহরে বাইজার মসজিদের উপর আসবে ঈসা আলাইহিস সালাম। কারণ পৃথিবী এখন প্রতিযোগিতা করছে, বড় বড় বিল্ডিং করছে, রাসায়নিক ক্ষেপণাস্ত্র, হ্যাঁ বিভিন্ন রকমের অস্ত্র তৈরি করছে, প্রতিযোগিতা হচ্ছে মানুষ মারার। আহা, যেখানে মানুষকে বাঁচানোর কথা ছিল, সুদানে মানুষ না খেয়ে মরছে, কথা ছিল মানুষ বাঁচানোর যুদ্ধ করবে, কিন্তু তারা যুদ্ধ করছে মানুষকে মারার জন্য। তারা অস্ত্র বানাচ্ছে মানুষ মারার জন্য, যে অস্ত্র বানায় মানুষ মারার জন্য, এর 1 ভাগ যদি মানুষকে বাঁচানোর জন্য ব্যয় করতো, তাহলে পৃথিবীর কোনো মানুষ না খেয়ে মরতো না। আহা, তিনি এখনো বেঁচে আছে বড় পীরের দোয়ায়। কিয়ামতের আগে ওই ঈসা নবী আসলে তাকে সালাম দিবে, তারপর তার মরণ হবে। বড় পীর মায়ের সাথে আলোচনা করতে করতে বাড়িতে যায়। কিছুদিন গত হয়েছে, গরুর সাথেও কথা বলে একদিন ফেরেশতা রূপী সেই গরু, আমার গরু বড় পীর আব্দুল কাদের জিলানীকে কিছু বললেন। বড় পীর মাকে এসে বললেন, মা এই শহরে থাকবো না, কারণ এইখানে আমাকে লেখাপড়া শিখাবে এইরকম কোনো লোক নাই, আমি উচ্চ শিক্ষার জন্য বাগদাদ যেতে চাই। মাই বললেন, যাও। জীবন চলার পথে প্রথম শর্ত হলো জীবনে মিথ্যা কথা বলতে পারবা না। 1 নাম্বার শর্ত, মিথ্যা কথা বলা যাবে না। সকল পাপের বাপ হইল মিথ্যা কথা। যত পাপ করেন সব পাপের বাপ মিথ্যা কথা। বড় পীর বলে, মা আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, জেনে কখনো সত্য গোপন করবে না। বলে, মা তাই হবে। আল্লাহর উপর ভরসা রাখবো, আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাবো না। দোয়া শিখিয়ে দিলেন একটা, লিল্লাহিল কাফি কাসাতুল কাফি লিকুল্লি কাফি কাফাফিল কাফি ওয়ালিল্লাহিল হাম। মা বললেন, যদি কখনো বিপদে পড়ো আব্দুল কাদির, তবে মায়ের এই দোয়াটি তুমি পড়বা, তুমি সমস্ত বিপদ হইতে রক্ষা পাইবা। মায়ের আদেশ নিয়ে আব্দুল কাদির উচ্চ শিক্ষার তরে বাগদাদ শহরে যাইবেন আমার বড় পীরে। রাস্তা দিয়া যাই রে পীরে হাতিয়া হাতিয়া, জিলাননগর ছেড়ে পীরে সামনে যায় বাড়িয়া, জিলাননগর ছেড়ে পীরে হামদান শহর যায়, জিলাননগর ছেড়ে পীরে হামদান শহর যায়। হামদান হইতে একটু দূরে শুনিবেন সবাই, বালবত নামক স্থানেতে উপস্থিত হইল। ওইখানেতে একটা বাবা কাফেলা ছিল, ওই কাফেলা যাবে কিন্তু ইরাক শহরে, আর ওই কাফেলা যাবে কিন্তু বাগদাদ শহরে। আমার বড় পীরে গেলেন তখন কাফেলাতে ভিড়ে। সন্ধ্যা ঘনায় আসলো হযরত বড় পীর, সন্ধ্যা ঘনায় আসলো হযরত বড় পীর। ওইখানেতে তাবু গাড়লো করিবেন স্থির। এই সময় সন্ধ্যার সময় একদল ডাকাত গেল রে চলিয়া, মারামারি কাটাকাটি দিল লাগা।
আইয়া যার যা ছিল ডাকাতের দোষ সকল নিল কেড়ে। আমার বড় পীরে ছিল তখন ঘুমের ঘরে, ডাকাতের ঘোড়ার পায়ের খুরা লেগে তাবুটা দেয় ছিঁড়ে। সঙ্গে সঙ্গে বড় পীরের জাগিয়াই উঠিল, একজন ডাকাত বড় পীরের কাছে চলে গেল, গিয়ে বলে ওরে বালক তোমারে জানাই, তোমার কাছে কি ভাই আছে বলো আমার ভাই। আমার বড় পীর কয় ওরে ডাকাত তোমারে যেই কইয়া সত্য কথা বলবো আমি, শুনুর কথা বইয়া সত্য কথা বলবো আমি, মিথ্যা বলবো না। আমি মিথ্যা বলতে মার জননী করে দিছে মানা, সত্য কথা বলবো মুখে মিথ্যা বলবো না। মিথ্যা বলতে মার জননী করে দিছে মানা। আসার সময় মার জননী বগলেরও নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। এই কথা শুনিয়া বলে ওই ডাকাতের দল, ডাকাতে কয় ওরে বালক কেন করো ছল। ওরে পীরের কথা শুনে ডাকাত, পীরের কথা শুনে ডাকাত, পীরের কথা শুনে ডাকাত তখনই হইল অস্থির। ডাকাতে দল মুরিদ করলো বড় পীর, বড় পীর ডাকাতে দল মুরিদ করলো বড় পীর। ওরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল একে কেরে তীর। ডাকাতে দল মুরিদ করলো বড় পীর, বড় পীর ডাকাতে দল মুরিদ করলো বড় পীর। ওই ডাকাত দৌড়াইয়া চলে গেল সর্দারেরও ঠাই, গিয়ে বলে ওরে সর্দার তোমারে জানাই, কত মানুষ দেখলাম এমন মানুষ দেখলাম না। এক বালক বলে আমায় সত্য ঘটনা, 40টি স্বর্ণ মুদ্রা তাহার কাছে আছে। ওই বালকটা এই কথাই আমাকে বলেছে। আহম্মদ বাদাবি নাম সর্দারের ছিল। আমার বড় পীরে ডাইকা তখন তাহার কাছে নিল। সর্দারে কই ওরে বালক তোমারে জানাই, তোমার কাছে কি ভাই আছে বলো আমার ঠাই। আমার বড় পীর কই ওরে সর্দার মিথ্যা বলবো না, মিথ্যা বলতে মায়া আমারে করে দিছে মানা। আসার সময় মার জননী বগলেরও নিচে 40টি স্বর্ণ মুদ্রা সেলাইয়া দিছে। সর্দার কয় মুখের কথায় বিশ্বাস করি না, তুমি স্বর্ণ মুদ্রা বাহির করে দেখাও এখন না। সঙ্গে সঙ্গে বড় পীরে কোন কাম করিল, 40টি স্বর্ণ মুদ্রা বাহির করে দেখাইয়া দিল। এই কাণ্ড দেখিয়া সর্দার উঠিল কান্দিয়া, সারা জীবন গেলাম আমি ডাকাতি করিয়া, মা বাবা কি ধন আমি কিনলাম না সংসারে। এই মুখে কবুই আমি সত্য বললাম না রে। এই বালক ছোট বালক মায়ের আদেশ লইয়া সত্য কথা বলে তিনি দুনিয়ায় থাকিয়া। এবার জিজ্ঞেস করে বড় পীরে আপনার নামটা কি। আমার বড় পীর কয় করে সর্দার তোমায় বলতেছি, জিলানের জিলানি আমি আব্দুল কাদির নাম, জিলানের জিলানি আমি আব্দুল কাদির নাম। পরিচয়টা তোমার কাছে খুলে বলিলাম। ওর জালালি নজরে পীরে একটু চাইয়া ছিল, সঙ্গে সঙ্গে ডাকা সর্দারতে হুশ হইয়া গেল। হুশ পাইয়া ধরলো গিয়া বড় পীরের পায়, হুশ পাইয়া ধরছে গিয়া বড় পীরের পায়। পায় ধইরা কয় ওগো হুজুর মাফ করেন আমায়। আমার বড় পীর কয় দিলাম 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 মাফ করিয়া, জন্মের মতো খারাপ কাজ দাও না রে ছাড়িয়া, জন্মের মতো ডাকাতি দাও না রে ছাড়িয়া। সর্দার কয় ডাকাতি ছেড়ে করবই আমি কি। আমার বড় পীর কয় ওরে ডাকাত করে বলতেছি, তোরে আউলিয়া বানাইয়া দিলাম এই মায়ার সংসারে, আউলিয়া বানাইয়া দিলাম এই মায়ার সংসারে। এই দুনিয়ার ধনী আমি বানাইলাম তোরে, আখিরাতের ধনী তোরে দিলাম বানাইয়া। আমার বড় পীর দোয়া ডাকাত যায় আউলিয়া হইয়া। বলো কবে যাইয়া লুটাইবে, কবে যাইয়া লুটাইবে, যাইয়া লুটাইবে দেওয়ান কাজলের শীত। ডাকাতে দল মুরিদ করলো বড় পীর, বড় পীর ডাকাতে দল মুরিদ করলো বড় পীর। ওরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল একে কেরে তীর। হায় ডাকাতে দল মুরিদ করলো বড় পীর, বড় পীর ডাকাতে দল মুরিদ করলো বড় পীর। ওরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল একে কেরে তীর। ডাকাতে দল মুরিদ করলো বড় পীর, বড় পীর ডাকাতে দল মুরিদ করলো বড় পীর। ওরে বাগদাদেরই পথে যাইতে, বাগদাদেরই পথে যাইতে মারিল একের তীর। হায় ডাকাতে দল মুরিদ করলো বড় পীর, বড় পীর ডাকাতে দল মুরিদ করলো বড় পীর। ও বারা সব বাড়ির বউ জানে না, বারা বারা বিষম যন্ত্রণা। আরে বারা সব বাড়ির বউ জানে না রে, সব বাড়ির বউ বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। ও বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। এই ভাই কই যান? এই ভাই
বউয়ের কথা মনে পড়ছে না? ওই যে বউ কইছি বারা সব বাড়ির বউ জানে না, হ্যাঁ এবার চিন্তা করছে আমার বউ যদি এবার যান যান বারা বাইন দেখেন, বারা চিনেন তো আপনারা? ওই যে ডেকি কথায় আছে, ডেকি স্বর্গে গেল বলে। এই যে বুঝে কইলাম, যদি মনে বাড়া বানতে যাও আমার জানসার কাছে যাও, জানসার কাছে গিয়ে তুমি ধইরা থাকো পাও। ও তার ধইরা থাকো পাও, ও তার ধইরা থাকো পাও। লইলে আইসো ফাও যাইবো, আইসো ফাও যাইবো ফাও, আইসো ফাও যাইবো ফাও, বাড়া বানতে পারবা না, দেখি বাবা বড় যন্ত্রণা। বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। অনেক কথা বলে গেছে, আমি বেশি বলবো না আর তারি। আমারে কয় তুমি বললা কেন আসরের ভিতরে? এই, তুমি বইলা কথা কয় আমারে না, তোরে আর আজ থেকে তুমি কমু না, এখন থেকে আপনার লগে আর কোনোদিন তুমি কমু না, তো আপনার লগে তুই কেড়েই কমু। এই মহাব্বতের ভাষা হইল তুমি, প্রেমের ভাষা। আরে প্রেমের ভাষা যে না বুঝি তার চেয়ে বেশি হইল তুই। কই রে তুই কেমন আছোস বন্ধু? এক বন্ধু আরেক বন্ধুরে জড়ায় দিয়ে কয় দোস্ত ভালো আছোস নি, পরানটা বইরা যায়। খালি তোরা ভিডিও করস দেখে আমি কিছু কই না রে। এগুলো লাইভ দিবি, এইটা করবি এইটা করবি, নাইলে আমার মুখটা আমি এত ভালোই নি যত ভালো মনে করতেছ। আর যেটা চেতাগত ওইটা আগে ছাড়ে, যেটা চেতাগত ওইটা আগে ছাড়ে। হ্যাঁ এই কিনা করে কি ছাইরা দে, পরে আমারে মাইসে কয় এইটা এইটা। বাড়িতে সময় নাই। হ্যাঁ এই যে মমি সিংটা আমি এসে ব্রাহ্মণবাড়িয়ার থেকে এনে আইসা দেখা, আবার কালকা কই যাবো, হ্যাঁ কই যাবো আমি যাবো, আবার কই যাবো কালকে আল্লাহ যদি বাঁচায় রাখে কুমিল্লা যাবো, এবার যাবো আরেক দেশে। বাড়িতে এগুলা সময় নাই, এই জি দেয় নাই আসরে মজায়। তুমি তুই এর সাথে মায়েরে ওই মা কেমন আছোস, মা তোর খাইছস, মা আবার কয় তুই খাইছস, কত মজার সম্পর্ক। আরে বিলাবাস কি কয় কি কয় এই যেমন সব আমারে আপনি তুমি করে কইতেছেন, আপনি তো তোরে কি আপনি করে কব নাকি? হ্যাঁ রে আর কম না, তোর কি লাগে, তোর সমস্যা কি? তোর বোন তোর শুদ্ধা পিটামো বোন কয়ে দিলাম। আরেকদিন যদি এরকম কথা কবি স্টেজে, তুমির ভাষা হইল মধুর সম্পর্ক। কি হ্যাঁ বলো ঠিক, আমার বলো ঠিক রইল ধন্য মনো দুটার একটা কইল, এটা একটা জ্বালা। হ্যাঁ খালি আপনাকে ভাবি লেগে দেখে আপনারা ভাবির কথা কইন না, বোনের কথা কইন না। আর দেখ আপনারা ভালো, কারণ আপনারা তো সব কথাই কেবে হয় পাবলিক। এই দর্শক শ্রোতা মণ্ডলী এরা আপনার লোকে, আপনার কি গান মোবাইলে শুনবো? আমার মোবাইলে শুনেও টাকা দেয়, বহুত মানুষের দেখতেছে, দেখে টাকা পাঠায় দেয়, কাজল ভাই গ্রহণ করেন, আমি নেই না। আর মানুষের শাড়ি চায় এলো এই বাইতে হইল অনেক। আমার জীবনে আমি কোনো কমিটির লোক খাতির করিনি, বন্ধু নেই আমার, আমি ফ্রেন্ডলেস, ভালো বন্ধু নাই। কারণ বন্ধু আমার যে বন্ধু ছিল আমার মাতাল চলে গেছে আপন দেশে, কুটিতে দু একজনের সাথে চলি, খুব কম। মা বাবা সবচেয়ে বড় বন্ধু আমার, তাদের সাথে বন্ধুত্ব করলে ওই বন্ধুত্ব টিকে থাকে। আর ওই একজনে একজনে ভালোবাসে, কয় বলে আই লাভ ইউ, আর একজনকে আই লাভ ইউ টু, পরে ওই ভালোবাসা হয়েছে গু।
কি করবি আমি তোর তুই কি রেখুম সারা জীবন যা কর কই যা আপনি কিরকম না খারায়া যদি কয় যে আমারও কইতে পারে যে তোর লগে তুই কিরকম তাহলে আর বেশি মজা হইব এতে মজা আছে নাকি এ গান গাইতেছি গান গাইতেছি আমার কিছে গান গাইতেছি দেখি দেখি বাটা কইব না কি জানে আর ওইটা না কদি তোর শুধু তোর যদি আজকে না পিলে আমি গাড়িতে বারে বারে বাইরে যাই বাইরে যাই কেন এই ইউটিউব গুলা বন্ধ করবি একটু লাইভটা বন্ধ করে বাইরে যাই কেন কুয়া দি একটু এরা তো তোরা তো এইটাও ছেড়ে দিবি না ঝামেলা আছে আমার না থাক কইলাম না না আর এগুলো সাইডা দেয় বুঝলেন না না আমি একটু চা খাইতে যাই ভাই এটা মানে এনে মানুষের সামনে চায়ের এরকম করে খামু খারাপ দেওয়া যায় না এটা বাইরে গিয়ে খাই বুঝলে বুঝ পাতা না বুঝলে মুরব্বীরা বয়ে রয়েছে একটা সৌন্দর্য আছে না আমি বারে বারে বাইরে যাবো এটা আমার বিষয় আবারও বমু আপনি খারাপই আর আমি যাবো মনে করছে কাজল দণ্ড একটু যাত্রা দিয়ে দেবো বারে বারে এই দেশে আহে হ্যাঁ আগামী বছর আমার বায়না করবো এই দেশে মার্কেট হয়ে যাবো গা আরে আমি দোয়া করলে আপনার মার্কেট এমনি হইব আর আমি যদি দোয়া না করি খালি কেট হইব মার হইব না জানসা বাবার দোয়া থাকতে হবে করেন থাক আরেকদিন কমুনে আর কিছু বলবো না তবে কথাটা সেটাই আপনা আপনি তুমি তুই সবচেয়ে মধুর তার সাথে সম্পর্ক যার সাথে তুই করে বলে বন্ধু বন্ধুর সাথে চলে কিরে বন্ধু ওইটার মধ্যে যে একটা মজা তুই ভালো আছিস তুই কেমন আছিস একটু মজা আপনি কয় কারা আপনি কইলো দূরের লোক যারা আমি তোরে ভালোবাসি না আপনি ভালো আছেন আমাকে বয়তিক মধ্যে আছে আপনি করে কথা কয় ভালোবাসা নাই আমি এই পর্যন্তই রাখলাম কথাটা আর যেন এটি না শুনি কয়ে দিলাম নাইলে আপনি রে খাইছি তোরে আমার আর পাবি কই আমি যামুকে বাইরে আমার আর কিছু কইলাম এরাম হই না আপনি একলা গান গাইছেন জাক জাকার বেশি বলে কোনো কার্য নাই আমার কাছে জিজ্ঞেস করে শোনেন যত ভাই আমার কাছে জিজ্ঞেস করে ধর্মরাজ করে আমি সেই কথার জবাব দিব শুনবেন ধৈর্য ধরে প্রশ্ন করে আমার কাছে শোনেন না বসিয়া সব কথার মধ্যে প্যাস প্যাস কয় বড় পীর আব্দুল কাদের জিলানী ধাত্রী মাতার কোল থেকে উড়ে এত ডিস্টার্ব করছ কেন তোরা ব্যাপার কি উড়ে কোথায় যেন গেল সূর্যের সাথে দেখা করে তারপর তিনি আসলো এক বয়তীরে প্রশ্ন করছে এই বয়তী খারাপ বলছে কি এশক মানে হ্যাঁ এশক কাকে বলে জানেন এশক মানে মোহাব্বত মোহাব্বত মানে প্রেম এই পৃথিবীটা সৃষ্টি প্রেমের জন্য এই যে বসে আছেন এটাও প্রেমের জন্য জানসা বাবার দরবারে আসছেন এটা প্রেমের জন্য এশকের জন্য মোহাব্বতের জন্য প্রেম না থাকলে এরা বসে থাকতো না এখানে বয়টি ভালো কথা কইছে এশকের উপর কিছু নাই পৃথিবীতে মোহাব্বতের উপর কিছু নাই প্রেমের উপর সব তুচ্ছ প্রেম দিয়ে যদি কাউকে কিছু বলতে পারেন দেখবেন সব বিলিয়ে দিব আর যদি জোর করে বলেন দিবে কিন্তু হৃদয় থেকে দিবে না প্রেম দিয়ে সবকিছু করা যায় তবে শোনেন
হযরত বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী প্রমাণ করেছে কথাটি, প্রমাণ তার জীবনী। তিনি রৌপ্যের মতো হয়েছিল, যে রূপটি হয় রে সাদা সাদা, এটা বড় পীরের জীবনীতে লেখা আছে, কথা বুঝে নে রে। দাদা সাদার লগে দাদা মিলেইতে হইব। অনেক বইতে জোরে জোরে ছন্দ গান গায়, মিলে না, ওই আপনের লগে তরে কয়ে বয়ে বইছে মিলে একটু খাদ্যির জামা একটু বুঝতে কো, একবার মিলে কইলে তো পরের দিন আবার মিলে যাবো গা, আজকে না মিলে আবার কালকে মিলবো, একটু স্থিরভাবে ক, ছন্দের মিলতিটা মিলে পারে না, কইলে আবার চাইতে যাবো গা। সাদার লগে তো দাদাই হইব, নাইলে গাদা হইব, তাহলে মিলবো। আর যদি সাদার লগে আমি কই মাটিতে হইব, বুঝা বুঝা কি করতে হবে। হযরত বড় পীর রৌপ্যের ন্যায় হয়েছিল। বড় পীরের জীবনী 43 নম্বর পৃষ্ঠা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী পৃষ্ঠা নাম্বার 43। ওটাতে এইভাবেই লেখা আছে যে উনি রৌপ্যের ন্যায় হয়ে ধাত্রী মাতার কোল থেকে চলে যান, আবার ধাত্রী মাতার কোলে তিনি ফিরে আসেন। কারণ তখন একটা বিষয় ছিল, বৃষ্টি হইতেছিল না। বড় পীর যখন ফিরে আসলেন, মা যখন ঝাড়ু নিয়ে ওই দুয়ারের মধ্যে একটু ঝাড়ু দেয়, তখন আল্লাহর রহমতের বৃষ্টি পড়তে লাগলো। সুবহানাল্লাহ। এই বৃষ্টি খরা ছিল, খরার মধ্যে বৃষ্টি বড় পীর নিয়ে আসলেন, রহমত নাজিল করলেন। কথাটি হয়ে গেল একেবারে পরিষ্কার। এত দলিল পড়ার নাই আমার দরকার। দলিল পড়ে দেখছি, দলিল পড়ে দেখছি, আমি তো দলিল মল্লিল পড়ি না। আমার মাতাল আমার যা শিখাইছে ও দিয়ে চলতেছি, 10 দিন বাইচে আছে ওইটা দিয়ে চলুন। গুরু বিদ্যা, গুরু যা বলবে তাই ঠিক। আরেক প্রশ্ন করেছে, বড় পীর খুন করে মায়ের ইজ্জত হরণ করার জন্য একটা ফকির জিকির দিয়ে মায়ের রূপ দেখে পাগল হয়ে যায়। বড় পীর মায়ের গর্ভে ছিল কোনো সন্তান, মায়ের ইজ্জত নষ্ট করবে, আর তিনি তো আউলিয়া কুলের শিরোমণি, এটা কি তার সামনে সম্ভব? তাই বড় পীর নিঃশ্বাসের সহিত বাতাসের সহিত নাসিকা দ্বারা বাহির হয়ে একটা বাঘের রূপ ধরে ওই ভণ্ড ভিক্ষুকের ঘাড় মচকাইলেন, মায়ের ইজ্জত রক্ষা করলেন। এই তিনি ইচ্ছা করলে মানুষের রূপ ধরে হত্যা করতে পারতেন, পশুর সাথে পশুর ব্যবহার করেছে। বেয়াদবি মাফ করবেন, একটা বাঘে এসে যদি একটা লোক এখন কামড়ায় মারে, তার নামে কোনো মামলা মোকদ্দমা আল্লাহ না করুক। সর্পে মানুষকে ছোবল দেয়, অনেক মানুষ মারা যায়, কিছুই করার নাই, কারণ সে পশু পাখি জানোয়ার ইত্যাদি ইত্যাদি, মানুষ না। মানুষ হলো ইনসান, হলো সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুক, সর্বশ্রেষ্ঠ জীব। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী জানতেন যে আমি মানুষের রূপ ধরে যদি তাকে হত্যা করি, তাহলে আমাকে জবাবদিহি করতে হবে। পশুর সাথে পশুর রূপ ধরে, ওই পশু, কারণ তার আকর্ষণটা তো ছিল রূপ যৌবন, এর জন্য সে পশুর রূপ ধরে ওই ভণ্ড ভিক্ষুকের ঘাড় মচকাইল। এই পর্যন্ত প্রশ্ন ছিল, আর প্রশ্ন নাই। এবার তাহার কাছে আমি জিজ্ঞেস করতে, একটা কথা বলছে, নবী ছোট ছোট বাচ্চা, তাদের সাথে আরে আরো আগে ভাষাটা বুঝতে হবে, ইংরেজিতে কোনো নাউন প্রোনাউনটা বুঝতে হবে। ইংরেজিতে ইউ, ইউ মানে তুমি, আপনি, তুই, সবই একই বোঝায়। কি আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তো আপনি বলতে হইব যে মাই নেম ইজ বাবলি সরকার, মানে ইউটাই আসবে। হোয়াট ইজ ইউর নেম, ও ইউ আছে হেনে, তুইও নাই আপনিও নাই, খালি হুদা তুমি। তো নবী আরবি দেশের ভাষা ওই যে একরকমেরই,
ওই রকমের ভাষা, একটা ভাষা, ওর মধ্যে আপনি তুমি সব লুকিয়ে রয়েছে, একটার মধ্যে ব্যাগটা। আর আমার বাংলাদেশের ভাষা হইলো 3 রকমের, একটা হলো আপনি, একটা হইলো আমাকে ভাষা বড় কঠিন ভাষা। ডক্টর স্যার উইলিয়াম কেরি, যিনি সংস্কৃতি ভাষা থেকে বাংলা ভাষাকে রূপান্তরিত করেছে, তার নাম ডক্টর স্যার উইলিয়াম কেরি, সংস্কৃতি ভাষা থেকে বাংলা ভাষাকে রূপান্তরিত করেছে। যেমন সংস্কৃতি ভাষাটা হইলে এরকম, যস্যা সরাং প্রজ্ঞানাস্তি তস্য সচ্ছত্তর কিঙ্কলতি রচনা বেদ বিনায়চ্ছ বাচলং পঙ্গুং রেঙ্গায় গৃহমতময় মাধব পরমানন্দ। বুঝতে, এটা সংস্কৃতি ভাষা, এটা বাংলা করতে গেলে, বাংলা করতে গেলেই বোঝা যাবে এটা কি। ওই সংস্কৃতি ভাষা থেকে বাংলা ভাষার সৃষ্টি। এই বাংলা ভাষায় তুই আছে, আপনি আছে, তুমি আছে। আরবি ভাষা, ইংরেজি ভাষায় শুধু ইউ শব্দ ব্যবহার করা হয়। এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এর একটা বিষয় আছে। এটা 3টার প্রচলন আমাদের দেশে। এর জন্য যারা ভালোবাসে, ভালোবাসার মানুষটারে একের জড়ায় ধরে কয়, অনেক সময় তো আপনি করেও কয়, তুমি করেও কয়, একের বেশি ভালোবাসা বাসি করে তোরে স্যার আমি বাসুম না রে। আবার বয়ে বয়ে আসে। আপনারা শিক্ষিত লোক, বুঝেন, জানেন তো অবশ্যই বিষয়টা কি বলতে চেয়েছি। এই পর্যন্তই রাখলাম। প্রশ্ন করি তাহার কাছে, বড় পীরের জীবনীটা ধরে ধরে আশা করি জবাব দিবে দাঁড়াইয়া আমারে। খাজা বাবার জীবনীটা ধরে, হযরত খাজা মঈনুদ্দিন হিন্দেরও সুলতান। খাজা বাবা মঈনুদ্দিন বলেন, বর্তমান বলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওসমান হারুনির দরবারে এক মহিলা গেছে, এক নারী গেছে, গিয়ে বলে, হুজুর আমার কোনো সন্তান নাই, আপনি যদি আল্লাহর কাছে বলে, আপনি তো আল্লাহর ওলি, আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করে আমাকে একটা সন্তান দেন, আমি আমার মনটা খুশি হবে, আমার কামাই খাইবার স্বাদ নাই, আমি মরলে আমারে কান্দে করে নিয়ে যাবে, এইরকম একটা সন্তান আমার দরকার। আছে না, মরলে আমার কান্দে নিবে কে? অনেকে সন্তান হয় না, এরকম লোক আছে পৃথিবীতে। আমার একটা সন্তান দরকার, সেই জন্য আমাকে কান্দে করে কবরে নিয়ে যায়। ওসমান হারুনি আল্লাহর দরবারে সেজদায় পড়ছে, সেজদা দিয়ে দেখে ভাগ্যে কোনো তার সন্তান নাই। বেটিকে ডাক দিয়ে বলছে, ও বেটি, তোমার ভাগ্যে কোনো সন্তান নাই, আল্লাহ এই কথাই তোমার কপালে লিখছে। বেটি কান্দে জারে জারে, আহা কামাই খাইবার সামনে একটা সন্তানও হবে না, কান্দে করে আমাকে কি নিয়ে যাবে, আমি যখন মরে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব। বেটি কেন্দে কেন্দে রাস্তা দিয়ে যায়, ওসমান হারুনি দরবার থেকে বাহির হয়ে আর খাজা বাবা ওই রাস্তায় আসে, আর বেটি বকতেছে, এই লোকে বলে ওসমান হারুনি আল্লাহর আউলিয়া, উনি নাকি মস্ত বড় ওলি, আসলে উনি ভণ্ড একজন প্রতারক। তো খাজা বাবার শুনে ফেলছে, এই বেটি, এই খারাও, কি বললা, কারে ভণ্ড বলতেছো, প্রতারক কারে বলতেছো? বলে ওসমান হারুনির দরবারে গেছিলাম, লোককে বলে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, কিন্তু ওই লোকটা ভণ্ড প্রতারক। এই বেটি খবরদার, একটা কথা বলবা না। কি হয়েছে, তোমার সমস্যা কি? বলে সমস্যা হইলো, আমি গেছিলাম বড় আশা করে আমার একটা সন্তান হবে, আমার কবরে নিয়ে যাবে, মরে যাওয়ার পর মাটি দিবে। এখন ওসমান হারুনি কয় আমার ভাগ্যে কোনো সন্তান নাই, তো কে যায় ওই রকম আল্লাহর ওলির দরবারে? এই বেটি দাঁড়াও, বকা দিও না, রাস্তা করে দিতেছি। খাজা বাবা সেজদায় পড়ছে আল্লাহর দরবারে, আল্লাহ আমার ভাগ্যে যদি কোনো সন্তান থেকে থাকে, এই সন্তান থেকে এই বেটিকে তুমি একটা সন্তান দিয়ে দাও। খাজা বাবা তখন বিয়ে করে নাই, আমার কোনো সন্তান থাকলে বেটিরে দাও, আমার বাবা ডাক শুনতে হইব না, এই বেটির যেন একটা সন্তান হয়। আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, সন্তান হইছে। বেটি ওসমান হারুনির দরবারে গেছে, কোথায় যেন একটু কথা হয় বাবা, একটু আস্তে আস্তে যেন আমার কান পর্যন্ত না আসে। ওসমান হারুনির দরবারে গেছে বেটি, সন্তান নিয়ে ওসমান হারুনি, হযরত ওসমান হারুনিকে ডাক দিয়ে বলে, হুজুর আমার সন্তানটার একটু আপনি দোয়া করে দেন। ওসমান হারুনি দিয়ে কাকে, বেটি এই সন্তান পাইলে কই, তুমি না একবার আসছিলে আমার দরবারে? বলে আসছিলাম। আমি না করলাম সন্তান হবে না? বলে না করছিলেন, তো সন্তানটা পাইছো কই? যে আপনার পাশে বসা। খাজা বাবারে দেখাইতেছে, উনি আমার সন্তান দিছে। হযরত
ওসমান হারুনি রাগান্বিত হয়ে খাজা বাবার দিকে তাকাইছে। মঈনুদ্দিন, তোমার এত বড় আসপর্দা! আমি বেটিরে বললাম সন্তান নাই, আর তুমি বেটিরে সন্তান দিয়ে দিলা। খাজা বাবা ভক্তি দিয়া পড়ছে ওসমান হারুনির চরণের মধ্যে। বাবা, বেটি যখন রাস্তা দিয়ে যায় তখন আপনারা গালি দিতেছিল, ভণ্ড প্রতারক বলতেছিল। আমার দয়াল রে, আমার সামনে কেউ গালি দিব, আমি কি সহ্য করতে পারি? আমার দয়ালের যেন কোনো বদনাম না হয়, তাই আমি আল্লাহর দরবারে আমার যদি কোনো সন্তান থেকে থাকে, সেই সন্তান থেকে বেটির একটা সন্তান দিয়ে দিছি, আর বলছি আমার দয়াল রে তুই গালি দিতে পারবি না। ওসমান হারুনিও দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। মঈনুদ্দিন, বলো কি, তোমার সন্তান হইলে তো তোমার বাবা বলে ডাকতো, এখন তোমার সন্তান এই বেটিরে দিয়ে দিয়েছ, ওই বাবা ডাক্তার তুমি শুনতে পারলা না। আমি তোমাকে দোয়া করলাম, আজ থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর বুকে যত মুসলমান আসবে সমস্ত, তোমার নাম খাজা মঈনুদ্দিন, আজ থেকে তোমাকে ডাকবে খাজা বাবা। আমিও কই বাবা, আমার মায়ও কয় বাবা। বাবা। আচ্ছা, মায় যদি বাবা কয় তাহলে আমার কি হয়? কথা কর না কেন? আমার নানা। কিন্তু আমিও বাবা কইতেছি, আমার মায়ও কইতেছে, আমার বাবাও কয়, আমার 14 গোষ্ঠী কয়, বউ শুদ্ধা কয় বাবা, দেখ ঠিক কয় বাবা। নি প্রশ্নটা রাখ, টাকা 2000 পায় এরকম গন্তাছে আমার দেখায়। কাজল দেওয়ান যদি টাকার চিন্তাই করতো রে, তাহলে গান ছেড়ে দিতাম। অহনো যদি গান ছেড়ে দিই 6 মাস সময় লাগবো বড় লোক হইতে। প্যারাডো গাড়িতে গেলে গুরুম। বাপ দাদার এত সম্পদ আমার বাবার, যা বিক্রি করে দিয়েছে কিছুটা বাইরেলি আমার বাবা বলবো না। বাবার গান গামো দিকে গালি, বাবার নাম ওদিকে গান গয়ে বেড়াই। ওই 2000 আর 4000 আর 200 আর 500 1000 10,000 20 50 1 লাখ এটি দিয়ে তুমি জীবনে দেহ নাই, এখন দেখে না মনে 7 মিনিট করে না। আমি এই যে আংটিটা পড়ছি, কথাটা কয়ে রাখি। এক বাচ্চা আরিসা ঘাটে গেছি, গানে গেছি, কার সাথে গান জানি, যাই হোক, তো গানে গেছি। ওই বেটা ওই বাচ্চা বাপেরে কইতেছে, বাবা আমার টাকা দাও, নতুন টাকা দিচ্ছে। তুই টাকা দিয়ে কী করবি? কয় কাজ আছে। ছোট বাচ্চা, ও দোকানে গেছে, মেলা বহে না, মেলার থেকে গিয়ে করছে এই আংটিটা কিনছে, কিনা আবার বাপেরে ডাক পারতেছে, বাবা তাতে রাহো, 80 টাকা না কয় টাকা দিয়ে কিনছে, কিনা এখন কইতেছে বাবা এটা হ্যাঁ পিনতে। তাই ওই লোকটা ছোট বাচ্চা তো, আপনি পিনলে খুশি হবো, আমাকে 20 জন যে হাতের মধ্যে, এই যে পিনছি 80, এরকমই 50-60 টাকা হইব। আর দেন না কতটি স্বর্ণ পিনতে বয়ে রয়েছে আমার, এই যে এগিনে এই যে কোনোটা 100 টাকা, কোনোটা 150 টাকা, এরকম এবার দেন কতটি স্বর্ণ পড়ছে, একটা আমার দেও না, যে নেও একটা দিলাম তুমি পিনতে। হ্যাঁ, দেখছেন কত ই যে হ্যাঁ একটা পড়লে কি হইব রে, কথা কষ্ট কে আমার এইটা হয়েছে যাতে আমার অত কিছু দরকার নেই, ফকির আবার অত স্বাদের জিনিসের কি দরকার। এই প্রশ্ন আমার, খাজা বাবার 2 জন স্ত্রী ছিল, ওসমান হারুনি বলছে সমস্ত লোক তোমাকে বাবা বলে ডাকবো, তার স্ত্রী দয় কি তারে বাবা বলছে নাকি বলে নাই? এত ওসমান হারুনি এই কথা কনে যে তোমার 2 বউ তোমার বাবা ডাকবো না। স্ত্রী যদি স্বামীরে বাবা কয়, সঙ্গে সঙ্গে শরীয়তের আইনে বাদ হয়ে যায়, তালাক হয়ে যায়, এটা বলা যাবে না। আমার প্রশ্ন, বাবা কয়ে ডাকছে নাকি ডাকে নাই? যদি না ডাকে তাইলে হইল ওসমান হারুনির কথাটা, ওসমান হারুনি কিন্তু কয় নাই যে 2 জন বাদ দিয়া, আর যদি ডাইকা থাকে তাহলে বাদ, এটা একটু মিল করে দিবেন। 2000 টাকা। ওরে আমার খাজা বাবার আশেক যারা, খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত লোরালি ডুবে। ওরে জিন্দায়লি দয়াল খাজা, জিন্দায়লি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজায় মরে নাই রে, ও বাবাই মরে নাই রে। আমার খাজা বাবার আশেক যারা, খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি ডুবে। আমার খাজা বাবার আশেক যারা, খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি ডুবে। ওরে জিন্দায়লি খাজা বাবা, জিন্দায়লি খাজা বাবা, ওরে জিন্দায়লি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজায় মরে নাই রে।
নাই রে ও খাজায় মরে নাই রে আল্লাহ রলির নাই যে মরণ নিজেই আল্লাহ কয় আল্লাহর জাতের সাথে মিশা হইয়া অমর হইয়া ওরে আল্লাহ রলির সাথে সাথে মিশে গিয়ে অমর হইয়া আমার আল্লাহ রলির নাই যে মরণ সাহানি বাবার নাই যে মরণ সপরান বাবার নাই যে মরণ দয়াল চন্দ্রের নাই রে মরণ নিজেই আল্লাহ কয় আমার আল্লাহর সাথে মিশা গিয়া অমর হইয়া রয় ওরে রোহানি ভাষাতে ওরে রুহানি ভাষাতে ঘুরে ঘুরে স্বর্গ জাগায় দয়াল মরে নাই রে ও খাজাই মরে নাই রে জিন্দালি খাজা বাবা ধ্যান করিলে পাই বাবা মরে নাই রে ও খাজায় মরে নাই রে আজমিরি এক গরিব ছিল বড় অসহায় ও বাবা। তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে ও খাজা। চায় আজমিরি এক গরিব ছিল বড় অসহায় বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না গরিব কান্দে ঘরে বইয়া মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া ওরে গরিব লোকটা চিন্তা করে ওই গরিব লোকটা চিন্তা করে ও খাজার দরবারেতে যাই খাজার মরে নাই রে। ও বাবাই মরে নাই রে। ওরে জিন্দালি জিন্দালি খাজা বাবা ধ্যান করিলে পাই বাবা মরে নাই রে খাজা বাবা মরে নাই রে দরবারেতে যাইয়া গরিব উঠাইল 2 হাত কান্দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত ওরে দরবারেতে যাইয়া গরিব উঠাইছে 2 হাত কান্দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত মাত্র 500 টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে ওই মাইয়া দিব দিয়া ওই টাকাটা পাইলে মাত্র 500 টাকা দিবাই আমায় সত্য খাজা হইলে মাইয়ার বিয়া দিব আমি ওই টাকাটা পাইলে ওরে এইভাবেতে মোনাজাতে 3 দিন হইছে কত তবুও তো গরিব বেটায় টাকা পাইল না তো ওরে এইভাবেতে মোনাজাতে 3 দিন হইছে কত তবুও তো গরিব বেটার টাকা পাইল না তো ওরে টাকা না পাইয়া বেটায় বাইরে গেল হাতি বাইরে যাইয়া হাতে তুলা নিল একটা লাঠি ওরে টাকা না পাইয়া গরিব বাইরে গেছে হাতি বাইরে যাইয়া হাতে তুলা নিছে একটা লাঠি এবার 3টা বাড়ি মাইরা বলে বাবাই মরে নাই জিন্দালি খাজা বাবা আল্লাহর ওলি খাজা বাবা ধ্যান করিলে পাই বাবা মরে নাই রে ও বাবা মরে নাই রে ওরে দরবার হইতে যাইয়া বেটায় গেল একটু দূরে পিছন থেকেই এক পাগলা ডাক দিয়া কয় তারে দরবার হইতে যাইয়া বেটায় গেল একটু দূরে পিছন থেকেই একটা পাগল ডাক দিয়া কয় তারে পাগলা ডাক শুনিয়া গরিব বেটা হইয়া গেছে খারা পাগলায় তার হাতে দিছে 500 টাকার তোরা পাগলা ডাক শুনিয়া গরিব বেটা হইয়া গেছে খারা পাগলায় তার হাতে দিছে 500 টাকার তোরা কয় তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না আমি তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয় না দিলে তোমার টাকা নিব না ওরে পাগল কয় পিছনের টাকা পাগল কয় পিছনে দেখো পাগল কয় পিছনের টাকা খাজাই কয় পিছনের টাকা কম্বলই উঠাই খাজাই মরে নাই রে ও বাবাই মরে নাই রে ও জিন্দালি খাজা বাবা আল্লাহর ওলি খাজা বাবা ধ্যান করিলে পাই বাবা মরে নাই রে ও বাবা মরে নাই রে পাগলার কথা শুইনা গরিব বেটায় গেল পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির ডাকরায় সেখানে পাগলার কথা শুইনা গরিব বেটায় গেল পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির ডাকরায় সেখানে ওরে যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায় ওই 3টা বাড়ি দেখে পাগলেরও গায় ওরে যেই 3টা বাড়ি দিছে খাজার রওয়া যায় ওই 3টা বাড়ি দেখে পাগলেরও গায় ওরে পায়ে ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল খাজা
অপরাধ আমার হইয়া গেছে, দাও আমারে সাজা। পাও ধরিয়া বলে তুমি নিশ্চয়ই দয়াল সাজা, নিশ্চয়ই দয়াল খাজা। অপরাধ আমার হইয়া গেছে, দাও আমারে সাজা। ওরে এইভাবেতে ওই না গরিব কান্দে কিছুক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইলো যখন। ওরে এইভাবেতে গরিব বেটায় কান্দে কিছুক্ষণ, উপরের দিকে মাথা গরিব উঠাইলো যখন। দেখে পাগলায় গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে, আমার খাজায় নিজে কান্দিছে আইসা পাগল ভেসে। পাগলায় গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে, আমার খাজায় নিজে কান্দিছে আইসা পাগল ভেসে। আমার খাজা বাবা আল্লাহর নিজে না করে বিশ্বাস, এলেম কালাম রোজা নামাজ সবই সর্বনাশ। আমার খাজা বাবা আল্লাহর নিজে না করে বিশ্বাস, এলেম কালাম রোজা নামাজ সবই সর্বনাশ। ভেবে মানিকগঞ্জের আবুল বলে, আবুলগঞ্জের মানিক বলে খাজায় জুড়ি নাই, খাজায় মনে নাই, মনে নাই ও খাজায় মনে নাই, মনে নাই। ও ভেবে মানিকগঞ্জের আবুল বলে, মানিকগঞ্জের আবুল বলে খাজায় জুড়ি নাই, খাজায় মনে নাই, মনে নাই ও বাবাই মনে নাই, মনে নাই। আমার খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, ওরে খাজার ধ্যানে থাকলে ভক্তর নুরানি রাখে। খাজার বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ রাখে। খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রাখে। ওরে হিন্দের অলি খাজা বাবা, হিন্দের অলি খাজা বাবা, হিন্দায় অলি খাজা বাবা, ফের নুরিরে পাই খাজাই মরে নাই, মরে নাই ও বাবাই মরে নাই, মরে নাই ও বাবাই মরে নাই, মরে নাই ও বাবাই মরে নাই, মরে নাই, মরে নাই। ওরে আজকা কিছু একটা হইয়ার যাইব, কিছু একটা হইয়ার যাইব এই জীবনের গানে রে পাখি, খাসা ছাইরা উড়িবে আসমানে রে পাখি, খাসা ছেড়ে উড়িবে আসমানে। আজকা কিছু একটা হইয়ার যাইব, কিছু একটা হইতে পারে আসরের ভিতরে রে কাজলসান স্টেজ ছাইরা গেছে যে বাহিরে রে। আজকা কিছু একটা হইয়া যাইতে পারে, কিছু একটা হইয়া যাইতে পারে রে, খাজা ছেড়ে উড়িবে আসমানে রে পাখি, খাজা ছেড়ে উড়িবে আসমানে। যেইভাবে কথা ছিল কথার জবাব দিয়া, আমার কাছে প্রশ্ন বিশেষ গেলেন যে রাখিয়া। কত কথা কয় রে আমায়, কত কথা কয়, এত কথা কি আর আমার প্রাণে সয়। ও সে তুমি থুইয়া তুইয়ে গেছে, তুমি থুইয়া দেওয়ান তুইয়ে গেছে, আর কি বা রাখছে বাকি রে আছে। খাজা ছেড়ে উড়িবে আসমানে রে পাখি, খাজা ছেড়ে উড়িবে আসমানে। কিছু একটা হইয়ার যাইব, কিছু একটা হইয়ার যাইব এই জীবনের গানে রে পাখি, খাজা ছেড়ে উড়িবে আসমানে রে পাখি। খাজা ছেড়ে উড়িবে আসমানে। কিছু একটা হইয়া যাইতে পারে রে আসমানে রে পাখি, খাজা ছেড়ে উড়িবে আসমানে। এই রাখ। এই দোষ কাজল দনের না, দোষ হলো এই গজবের, এই যে গজব শক্তি দিয়া লইছে। এক ছাত্র আছিল, ওইটা ছিল চরম বেদ্যপ, মারাত্মক আকারে বেদ্যপ। এই গ্রামটা ঘুরে আর বেদ্যপি করে। নাম আছিল হইল কাজুইলা, কাজুইলা আদর। আপনারা তো বেশি বুঝেন কে, মাতবরের কিস্তার মতো। হের পক্ষেও কোন কাজল দনকে, আমার পক্ষেও কোন, যে ঢুকে এই ঢুকুনে না কি কই উদাউ দিয়ে কাজ্যা লাগাই দেন। নাম আছিল কাজল। এখন সবাই জিগায় মাস্টারের কাছে, কয় স্যার এই ক্লাসের মধ্যে যে আপনি একটা ছাত্র ভর্তি করছেন, এটা মারাত্মক আকারে বেদ্যপ, এটা সিনিয়র জুনিয়র কিছু মানে না। হ মানে তুই তাক্ষারি কইরা গ্রাম বইরে হালাইতেছে। মাস্টারে কয় কষ কি কেউরে মানে না? কয় না কেউরে মানে না।
আপনি বিশ্বাস না হলে ডাক দেন, ডাক্তার জিজ্ঞেস করেন, বিচার করেন, আমরা সাক্ষী উপস্থিত। স্যারে মনে মনে চিন্তা করে তো করে সাক্ষী রেখে আবার কোন বিপদে পড়ে এসে যা মিজিগা মুনি অনেক স্যারে খালি নিরিবিলি জায়গা খোঁজে কোন জায়গায় ধরা যায়, কারণ বেয়াদবের তো কোনো বন্দিগিরি নাই। কোন সময় কোন কাম করে বইব অনেক দেখে চার দোকানে বৈশা বৈশা চা খাইতেছে, দুপুরবেলা চার দোকানদার গেছে বাড়িতে, কয় কাজল তুমি একটু এবার চা খাও, আমি একটু গোসলটা করে খাই আহি, কয় আচ্ছা টাকা ভাও উঠে দিতে হইব না। মানে স্যারে দেখে খুব নিরিবিলি, অনকা বাবা কী রে বিষয়টা, তুমি বলে সবাই রে বাবা খালি তুই টাক্ষারি কও, এটা কি উচিত বাবা? তোমার সিনিয়র জুনিয়র তুমি মানবা না? সবাই কি তুই টাক্ষারি কওয়াটা উচিত? তুমি তুই কও, তোমার সমবয়সী বা তোমার ছোট যে তারে কও। স্যারের দিকে এমনি চাই দিছি, এই কাজল দনের পুত্র কয় আমি যে মাইনসেরে তুই কই, এই কথাটা তরে কইছে কেনা? স্যারে একবার ডাইনে চায় একবার বাইরে চায়, কয় যারা সাক্ষী দিতে চাইছে এগো যদি লইতাম তো ঠাইট জায়গায় মরছিলাম। যাক বাবা, আমার খুব আক্কেল হইছে, আমারে বাবা কেউ কয় না, মানির মান আল্লাহই রাখছে, কারণ তুমি যা বাবা কইছো এটা খালি তুমি শুনছো আর আমি শুনছি বাবা, আর কেউ শুনে নাই। যাও বাবা, তোমার কামে তুমি যাও আর আমার কামে আমি যাই। প্রথম রাত্রে আসিল, আমারে কইল প্রতিপক্ষ শিল্পী বাংলার প্রখ্যাত গায়িকা দেওয়ান বাবলি সরকার, এই সেই কইয়া খুব আপনি তাইছে তুমি, তুমি তাইছে মানে তুই। যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষাই অকারণ। আপনি যে একটা ভাব বুঝাইতে চাইলেন, আপনি আমাকে তুই কেন, আপনি আমার কোনো কিছু না কইলেও চলে, আপনারা কইতেটা কয় কেটা? আপনার আমি কইছি একবার, আপনি আমার কিছু কোন, আমি যদি শুনতে রাজি হইতাম তাই আপনারা আমার কইতেন। আমি আপনাকে বলেছিলাম যে দেওয়ান সাহেব আপনি একটা গান লইলেন, মানুষ মানুষ দুটো চোখ দুটো কান, দেখবা শোনবা, একটা মুখ তো তুমি কথা কম কবা। আচ্ছা গাইছেন গাইছেন, আপনি এই পর্যন্তই থাকতেন। আপনি পক্ষ বিপক্ষ গান হচ্ছে, আপনি একটা বলবেন আমি একটা বলবো, এটাই তো রীতিনীতি। আপনি এমন চালাকের চালাক, মানে আপনি কোন গান শিখাইতে যাইবেন কা সব আপনি কইবেন আর কেউ কিছু কইতে পারবো না। আপনি গানও গাইলেন আবার কইলেন বলে কি আমি আপনারে কই না, হ্যাঁ গো কই, গান তো আপনার আমার সাথে, আপনি তাকে কয়ে লাভটা কি? তো বললাম যে দেখেন আপনি আজকে গান গাইতেছেন, গানটা হইল গে আজকে আপনি আর আমি দুজনে খেলতে নামছি, এইখানে আপনি তুমি তুমি কথাটা আসেন। এইবার সে বাংলা থুয়া দোলা থুয়া মাওলারে ধরছে, বাংলা থুয়া অনেক ইংলিশে ধরছে। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম মানে হইলো তোমার নামটা কি, এন্ড ইউ, ইউতে তুমি তুই আপনি সবই বুঝায়। বাঙালি হলে তো হবে ভাই শিখতে, ভালো করে বাংলাটা পড়তে ও লিখতে, মুখে বলি নয় চেনা চাই অক্ষর, আছে স্বরবর্ণ ব্যঞ্জন পরপর, নানা রূপ চেহারায় নানা রূপ ধরনে, রাখতে যে হবে সব চিরস্মৃতি স্মরণ। জনমের বাড়ি দিয়া দিলাম 17 বছর না, এই জীবন যাইব কাকাইতো। আপনি বাঙালি, আপনি অহংকার করেন, বুকে হাত দিয়ে বলেন যে আপনি বাঙালি, আপনার যা আছে আপনি তাই কন। ওই যে কইছেন যে বন্ধু বন্ধুরে ভালোবাসা তুই তুমি, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এত ইংলিশ ইংলিশ করেন না। আমি ওই ইংরেজি লেলি কুত্তাকে হাতে দিতে চান নাকি আপনি? ওই ভাষাকে এই দেশে প্রতিষ্ঠিত করতে চান? কোনোদিনও এটা আমার রক্ত থাকতে, আমরা বাঙালি যারা আছে তাদের রক্ত থাকতে কোনোদিন এটা হবে না। ইংলিশ ইংরেজিরা ওরা শাসন করবে নাকি এই দেশ? আপনি বাঙালি, 1000 বছরের যিনি শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের রাজখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ভাষার জন্য আপনি কাজল দেওয়া নয়ন স্টেজে খাড়ায় খুব কইতেছেন হোয়াট ইজ ইউর নেম। I cannot speaking English, please talk your Bangla because my mother language is Bengali. পারলে খারায় জবাব দিন, দেন ইংলিশ লয়ে ফডন ফডন, কার গোডাউনের ধান খাই ইন্দুল লোতা লোতা।
সে তিনা দেখে পুলিশ মনে হয় না। আদার ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি। আমি ডিসলাইক করি, ঘৃণা করি আমি এই ভাষা। থ্যাংক ইউ। আরে বাবা, এই এই তুই ওই তলে যা, যা যা। এই এই বাজান আইন তো, আসে বাতাস দিয়ে থুয়ে গেছে। আপনি কোন আপনার চাহিদাওয়ালা, আপনি কাজল দেওয়ান, আপনার কেউ না করবো? কারণ আপনি জানেন যে কবি একটা জায়গায় নীরব। আপনি যা কর বাবলি সরকারের লগে কইতে পারবেন, কারণ আপনি আমার বিয়ে ইনসাফ করলেও আমি আপনার কিছু কমু না। আর কি কমু আপনার? কোনো কিছুতেই আপনার কোনো কিছু কমু না, কারণ আপনি কইছেন কইছেন, তুমি কইছেন কইছেন, তুই কইছেন, তা তখন আমি ঘুরে তো আর আপনারে তুই কইতে পারি না, কারণ এটা আমার সাথে যায় না। আমি বাবলি সরকারের সাথে এই সমস্ত ভাষাগুলা যায় না, আপনার সাথে যায়, তাই আপনি বলেন। আপনি কথা কইতে কইতে এমন জায়গায় আইছেন, আমারে খাড়ায় কইতেছেন বিলা বলে বাস কি কোন কি মুখ দিয়া? আপনি কে? কে পাঠাইলো কি করিতে, কে পাঠাইলো কি বলিয়া, করিতে কি কাম তোমায়, করিতে কি কাম? কাজল সান সুখ পাইয়া ভুইলা গেছো আল্লাহর নাম, তুমি সুখ পাইয়া ভুইলা গেছো আল্লাহর নাম। ওরে কে পাঠাইলো কি বলিয়া, করিতে কি কাম তোমায়, করিতে কি কাম? ওরে সুখ পাইয়া ভুইলা গেছো আল্লাহর নাম। আমি বিলা হয়েই থাকতে চাই, আমি কারো গলার মালা হতে চাই না। এই জীবনে আমার কোনো স্বাদ নাই, আপনি বিশ্বাস করেন। 2 দিনের দুনিয়া, কেউ আসবে কেউ যাবে, এটাই দুনিয়ার রীতিনীতি। এক জীবনে একটা মানুষের সব স্বাদ পূর্ণ হয় না। আপনি আমাকে যা বললেন, আপনি দোয়া করে যায়েন, আপনি যেইটা বলছেন এই জায়গাতেই যেন আমি থাকি। আমি কারো গলার মালা হইতে চাই না, কারণ গোলাপ ফুল হাতে বিধিলে বিধিবে কাটা, ভালোবাসায় থাকবেই তো কলঙ্কে। নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, ওস্তাদ প্রেমের কি স্বাদ আছে? বাঁশি ডেকে বলে যমুনাকে যতই আসু তাই কৃপা কোনো ঘরে বাঁশি ডেকে বলে যমুনাকে ভালোবেসে লাগে কি ভালো, প্রেমের কি স্বাদ আছে বলো? নিন্দার কথা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে? আপনি আমার বলছেন না যে আমার বন্ধুকে আমারে দেখছে না কি না, আমারে দেখে নাই। আমার মজিবুল বছর যদি আমারে দেখতো, তাহলে আমার এই যন্ত্রণা ফুরাই যেত, আমি আর এই যন্ত্রণা ভোগ করার জন্য থাকতাম না। আমি চাই যদি আমারে দেখে, তাহলে আমার দেখার মতোই যেন দেখে, আমার যেন আর আইতে না হয়। আমার আসা যাওয়া কি যন্ত্রণা জানলে মরে, আর আইতাম না
হারাইতাম না আসা যাওয়ার কি যন্ত্রণা দিয়ে আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে হবে হারাইতাম না এভাবে আসা যাওয়ার কি যন্ত্রণা আসা যাওয়ার কি যন্ত্রণা জানলে হবে হারাইতাম না। যদি আমারে দেখেই পেলে আমারে যেন আমারে আসা যাওয়াটা বন্ধ করে দেয়, কারণ এর যে কি মজা, এর যে কি স্বাদ, এর থেকে পরিত্রাণ চাই, মুক্তি চাই। আর আইতেও চাই না, আর যাইতেও চাই না। এই পর্যন্ত একটি কথা। আর ওই একটা কয় কত মানুষে ছন্দের মিলতি দেয়, কথার পাশে কথা কি আর হয়। ভালো ভালো কাজল দেওয়ান সাহেব, আমি ভালো বলি আপনারে, কারণ ভালোর ভাগেই ভালো থাকে, মন্দের ভাগ কয়জন নিতে পারে। আমি মন্দে থাকতে চাই, আমার ভালোর জায়গায় যাওয়ার কোনো ইচ্ছা নাই, সকল ভালোই আমি দিয়া দিলাম আপনার কাছে। ঘরে ঘরে প্রেম বিলাইবেন, যাবেন আপনি, রাখবেন ভক্তরে আপনার চরণেরই পাশে। এরা আমার কয় কি কয়, কাজল দেওয়ান কোনোদিন গান কমিটির লগে কোনোদিন খাতির করে না। আমি বলে শাড়ি চাইছি, এন আমি কি করুম কোন, আমার যদি শাড়ি না থাকে আমি চামু না ভাই। কারণ একটা নারীকে যেদিন একটা পুরুষ তার ঘরে আনে, যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তার জান মাল ইজ্জত ভরণ পোষণ সব থাকে ওই স্বামী রাখে। এন আমার ঘরের এটা তো স্বামী না, এটা তো আসামি। আসেন কি আপনারা, কি কথা কি হইতাছে না নাকি? স্বামী কথা ছিল বরণ দিব পোষণ দিব, মানে সব কিছু হলো হেরাতে। না আমার স্বামী আমার শাড়ি কিনা দেয় না, এর লেগে আমি মানুষের কাছে শাড়ি চাই। নামের স্বামী, নামের জামাই, কামাই নাই। দেওয়ান বাবলি সরকার আপনার এখন পর্যন্ত খুব কাছাকাছি, তো খুব পিরিতি, তো এর লেগে আপনি টের পান না। আপনি টের পাইতেন যদি আপনার ঘর না করতাম আমি, আপনার সাথে যদি আমার ব্যক্তিগত সম্পর্কটা থাকতো না, তাইলে আপনি বুঝা যেতেন যে দেওয়ান বাবলি সরকারটা কে। একবার বাবলি সরকারের সাথে কোনো প্রোগ্রাম নিয়ে কন্ট্যাক্ট করতে হইলে শোনেন, আমি বাবলি সরকার একমাত্র বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি বাবলি সরকার বাংলাদেশে এই কোনো গান কমিটিকে কোনোদিন তেল দিয়ে কথা বলিনি। আমাকে যদি কেউ আনে তাহলে সেটা দয়ালের মোহব্বতে, যে যার দয়ালের পাগল হয়ে আমার যোগ্যতায় আমার আনবে। ওই কোনাকাঞ্চির মধ্যে নিয়ে বগল তলায় আতলয়া মানুষকে কনভেন্স করার মতো মানুষ আমি বাবলি সরকার না, করি নাই আমার জীবনে। এগুলা করলে আমি বহুত ভালো থাকতাম। আর দূরও ডেলি 365 দিনে এক বছর একটা আমার মতো মানুষ যদি আমি 150 পালা 200 পালা গান করি, আমার আর কি দরকার? আজকের যিনি কমিটি না, আপনি যেইখানে গেছেন সরাসরি ঘরে চলে যান, যে তাদেরকে জিজ্ঞাসা করেন। আমি গত 5 তারিখে গান করেছি কাশিল গান করে আমি চলে যাব হজরতপুরে, ওইখান থেকে আবার আসতে হবে হচ্ছে আমার বাসায় যেখানে আপনার এই আজকের যিনি কর্তাপক্ষ উনি যায় দেখে আমি গাড়ির মধ্যে বসা। আমাকে আপনারাই ভালোবাসেন, এটা মিথ্যা কথা না। আমাকে আর 10টা মানুষের মতো মানুষ দেখে না। আমি সব সময় গেলে আমার গাড়ির মধ্যে আইনা টাকাটা কর্তাপক্ষ দিয়ে যায়, এটা মিথ্যা কথা না, এটা ভালোবাসেই দেয়। আমার চাইতেও হয় না। আমার কখনো যদি শরীর ভালো লাগে তাহলে আমি কমিটির বাড়িতে যাই, যায় 4টা খাই। আর নাহলে সিরিয়ালে গান থাকলে আমার ঘুমটা হচ্ছে সবচাইতে বড় খাদ্য গানের জন্য। আমার পেট ভরে আপনি পোলাও মাংস কতটি খাওয়াইলেন, আমি গানটা ভালো গাইতে পারবো না যদি আমার ঘুমটা ভালো না আসে। আমি ঘুমটা ভালো আসলে 10টা গান আপনারা বেশি শুনাইতে পারবো। এবং এটা আমাদের কমিটির পক্ষ যারা তারা বোঝে।
আমি গাড়িতে ঘুমায় থাকলে একমাত্র কোনো কমিটির বাড়িতে যাই না, আর নাহলে যদি আমি সুস্থ থাকি, আমার ঘুমটা পরিপূর্ণ হয়, তারপরে আমি যাই। আর গাড়িতে বসে থাকেই তার আমার টাকাটা গয়না দিয়ে যায় মঞ্চে যাওয়ার জন্য, একটা কথাও বলে না। আজকের যিনি কমিটি, উনি গেছে আমার গানের ওইখানে যায়, দেখে আমি গাড়ির মধ্যে বসে, আমার সাথে উনি যোগাযোগ করলেন। এর আগে যখন টেলিফোনে কথা হইলেন, আমার সাথে বায়নাপত্র, টাকা পয়সা সব নিয়ে কথা শেষ। উনি বললেন যে আমি দেওয়ান সাহেবকে বায়না করতে চাই। আমি ছিলাম গানে, আমি বললাম দাদা কথা বলতে পারতেছি না, আপনি যেহেতু দেওয়ান সাহেবকে বায়না করবেন, আমার বায়নাটা তার কাছেই বুঝাই দেন, তাহলে আর আপনার আমার সাথে কথা বলার কোনো দরকার হবে না। ভাবি মা গেছিল সাথে, আজকের যেই কর্তাপক্ষ তার মিসেস ভাবি বলল, ভাবি আসছেন, যদি একটু আমাদের বাড়িতে আগে আগে যাইতেন তাহলে অনেক খুশি হইতাম ভাবি, যদি আমাদের বাড়িতে একটু আগে যান। আমি বলছি ভাবি আমি এক কাপুরে আসছি, আমি যাব সেই মমিসিং, আমি মমিসিং থেকে আমার আশাটা যদি এদিক দিয়ে আসি তাহলে আমি আসতে পারি, কিন্তু আমি যে আসবো ওইভাবে কোনো অবস্থা আমার নাই। তখন ভাবি বললো আমি নিজের হাতে আপনারা নিয়ে যাইয়া করটিয়া বাজারে যাই নিজের হাতে শাড়ি কিনা দেবো, তাও আপনি আমার বাড়ি আসবেন। আমি আসতে পারি নাই, এই যে আমার বোন মারা গেছে তার শাড়ি পরে আসছি, আমার কাছে নাই কাপড়, সত্যি নাই। আমি যেখান থেকে গানে আসছি, আমি যদি বাসায় ঢুকতে যাই আমার এখানে আসতে অনেক দেরি হয়ে যেত, জ্যামজট হয়ে যেত। আর জানি আপনার সাথে গান, কারণ আপনি কোনো জাল দুনিয়ার কোনো জায়গায় মিটাইতে পারেন আর না পারেন, আমার উপরে যে ঢালবেন এটা আমি খুব ভালো করে জানি। আপনার সাথে গানের জন্য আমি চিন্তা করছি, পোলাপান্ডে বলছি তোদের একটু সবগুলো পোলাপান আমার এক কাপড়ে। আমি আমার বোন মারা গেছে দুনিয়ায় নেই, তার বাড়িতে যাইয়া এখানে আসছি, এসে একবার ঘুরে গেছি, কর্তাপক্ষকে অনেকবার টেলিফোন করছি, হয়তো ঘুমেছিল ফোন ধরে নেই, আইসা 2-3 ঘন্টা পাগলের মতো ঘুরে আবার বোনের বাড়িতে গেছি, যায় ওইখানে যে বোনের শাড়ি পরা গানে আসছি। ভালোবাসা মহব্বত অন আপনি এই কথাটা নিয়ে জোরাদা লাগাইছেন, কোনো কমিটির লগে খাতির আপনি করেন না। আমি বাবলি সরকার বুকে আড্ডা বলতে পারবো, আমি বাংলাদেশ, আমি জীবনে কোনোদিন কারোর সাথে খাতির করে কোনো কথা বলি গান গামো আমার যোগ্যতায় আমি গামো। আমি দেওয়ান বাবলি সরকার, আমি যখন মার্কেটে আসি আমার 4টা অ্যালবাম নিয়ে, 2টা অ্যালবাম আপনার সাথে, 2টা অ্যালবাম অন্য একজন শিল্পীর সাথে, আমার সিনাই মানুষ বায়না করে আমি দেওয়ান বাবলি সরকার। আমার কেউ লোকে কথা কইয়া কেউ লোকে রসকস দিয়া যাইয়া তারপরে বায়না নিতে হয় না। গেলাম আপনারা আমার কাছে প্রশ্ন করে ধর্মসভার ঠাই, আমি ভুলি নাই কথার জবাব দিতে চাই। কয় খাজা বাবা খাজা মঈনুদ্দিন, খাজা বাবার জীবনী শুনবেন করিবেন কিন। তার গুরু বলল বাবা বলবে এই সমাজের ঠাই, মায়ও বাবা জিও বাবা সবাই বাবাই বলে ভাই। তার যে 2জন স্ত্রী ভবের মাঝে ছিল, তারাও কি বাবা বলতো কথায় আমার কাছে বলো। আমি আস্তে ধীরে বলবো তার কথা, আস্তে ধীরে বলবো কথা কথা, ধর্মসভার স্বামী স্ত্রীর এমন একটা সম্পর্ক, এটা কোনো কে কাকে কি বলবে এটা বলার জন্য কোনো অপেক্ষা রাখে না। এখানে কোনো নাম, কোনো সম্পর্ক, কোনো সম্বন্ধ এরকম কোনো কিছুর প্রয়োজন হয় না। একজন স্বামী তার স্ত্রী কোথায় আছে তার আওয়াজটা শুনলেই বুঝতে পারে, এবং একজন স্ত্রী ও কর্তা যেখানেই থাকে বাড়ির মধ্যে এসব পাড়াটা দিলেই বোঝা যায় যে আমার কর্তা ঘরে আসছে। আপনার একটা গান শুনছেন না, যারে বলছো খোদা রাসূল বলা নয় জুদা, ভজন পথে বর্ষি ভজ তারে। যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা, ভজন পথে বর্ষি ভজ তারে, ভজন পথে বর্ষি ভজ তারে। মনসুর হিল্লাজি যখন আইনুলে পৌঁছাইল, এক ভিন্ন দ্বিতীয় নাম মুখে না বলিল।
যখন আইলো পৌঁছিল এক ভিন্ন দিদি জালসা বাবা মনসুর হিল্লাজি যখন আইনুলে পৌঁছাইল এক ভিন্ন দ্বিতীয় না মুখে না বলিল কাজী শুনেতে দিল তবু না নাম ভুলিল কাজী শুনেতে দিল তবু না নাম ভুলিল ওই মতো প্রেম ডাকো কারে যাবে বলছো ভজন পথে ভজন পথে গৃহস্থেরই বাড়িতে হাঁস মুরগি পোষে তাই বলে কি ওরে বোকা হাঁস হাঁস কইয়া ডাকে গানটা একটু মন দিয়ে শুনলেই মনে হয় কথার জবাব হয়ে যাবে। কি বলে ডাকতো? গৃহস্থেরা মায়েরা মুরগি পালে হাঁস পালে কোনো হাঁসকে সন্ধ্যায় যখন খোয়ারে ভরবে তখন কিন্তু বলে না এই হাঁস কই গেলি আয় আয় বলে। মুরগিকে কি বলে এই মোরগ মুরগি কই গেলি কি বলে? যদি বলে তুই তুই কাছে আসে ও যদি বলে তুই তুই কাছে আসে ওই মতো মধুর ডাক ডাকো পারে যাবে বলছো খোদা রাসূল হতে নয় খোদা ভজন পথে মুর্শিদ ভজনালে ভজন পথে মুর্শিদ ভজনালে আমি আর স্ত্রী এক ঘরেতে থাকে তাই বলে কি ওরে বোকা আমি কইয়া ডাকে একসাথে থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী বলে ডাকে। এই জগতের বুকে মনে হয় এমন কোনো স্বামী নাই যে কয় স্ত্রী কোথায় গেলা। কোনো স্ত্রীও বলে না যে স্বামী আপনি কই গেলেন। প্রত্যেকেরই একটা মায়া একটা ভালোবাসা একটা ভালো লাগার একটা বন্ধনের সেখান থেকে একটা ডাক হয়ে যায়। কেহ বলে কই গেলি কেহ বলে শুনছনি কেহ বলে শুনছনি কেহ বলে শুনছনি শুনছনিকে কয় কর্তাটা এসে কয় করে কই কই গেলি কই গেলা। আবার স্ত্রীটা বলে কই শুনছনি আমি এই যে এই জায়গায় আছি। ভক্তের জন্য সে বাবা ওসমান হারুনি বলেছেন যে তুমি তোমার হইতে একটা সন্তান যে দান দুনিয়ার বুকে যত আদম সন্তান আছে সবাই তোমারে বাবা বলবে। ততক্ষণ পর্যন্ত খাজা বাবা বাবাই ছিল। তাকে যদি ওই বন্ধনে না আবদ্ধ হইতেন তাহলে তারে বাবাই ডাকতো। যেহেতু তাদের মধ্যে কালেমাকে সাক্ষী রেখে সারা শরীয়ত মোতাবেক একজন আরেকজনের সাথে বিয়ে হয়ে গেছে সেখানে অবশ্যই সেই সম্পর্কটার প্রাধান্য অবশ্যই আছে। স্বামী আর স্ত্রী এক ঘরেতে থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী কইয়া তাহাকে কেহ বলে শুনছনি কেহ বলে কই গেলি কেহ বলে শুনছনি কেহ বলে কই গেলি কেহ বলে কই গেলি কেহ বলে শুনছনি ওই মতো প্রেম ডাক ডাকো বারে যারে বলছো খোদা রাসূল হতে নয় জুদা ভজন পদে মুর্শিদ ভজতারে ভজন পদে মুর্শিদ ভজতারে। আমার এক বই নেই এসে 2000 টাকা দিল কানে কানে বললো আপা আমি আপনার খুব ভক্ত অনেক দিন পর্যন্ত আপনাকে দেখার খুব চেষ্টা সারা খনি যখন আপনাকে দেখেছি ইউটিউবে দেখেছি কিন্তু আজকে সরাসরি দেখলাম বোন এই টাকাটা দিলাম আপনাকে। তা আমি টাকাটা আমার আরও টাকা ছিল আমি টাকাটা গুনতেছিলাম এর লেগে আমার কয়
ও গনবেন না, কত টাকা পাইছেন ওখানে পাইয়া তারপরে এই গনেন গনেন টাকা লন, কারণ কি জানি কইল রে, হ্যাঁ মানে জীবনের আমি দেখি নেই এমন একটা ভাব, আমার জীবনে কট্টু আর আমি দেহমি কট্টু, আমার এই জীবনে যা দেখে ফেলাইছি তাই তো অনেক বেশি। আপনার জীবন অনেক বড়, আপনি অনেক গুণী মানুষ, জ্ঞানী মানুষ, কত এরকম টাকা আপনার আইলো আর গেল। আমার তো সবে মাত্র বুঝেন না, নতুন নতুন সব জিনিসের বিষয়টাই অন্যরকম, নতুন কামাইয়া না। হ্যাঁ, এক বেটায় ডেলি ডেলি খালি বিছনায় মুখটা দেয়, মাফ করে দিয়েন কথাটা কয়ে বয়ে পড়ি, গান আর জীবনে হইলে হইব না হইলে নাই, কারণ এমনি তো তেয়া সাক্ষাৎ হয় না। হ্যাঁ যায় বিক্রমপুর, আমি যাই শরীয়তপুর, এই লইয়া আসি, যাও একটু মঞ্চের মধ্যে দেয়া হে ও লাগে গেছে গা জনমের লাগা, তো লাগে জন গেছে গা তো আর বাকি থুয়ে লাভ নাই, যেটু আছে মনের মধ্যে কয়ে থুয়ে যায়। বিছনায় মুতানে বউ কয় এই মিনছে তোমার একটা মানুষ ডেলি ডেলি বিছনাদারি নষ্ট করে ফেলে গেলে, দুই তো কষ্ট হয় না আমার, কয় তুমি আমার বকো কি, আমি তো মুতি না, আমি স্বপ্নে দেখি কেটা জানি আই আমার ইচ্ছা মতো খাওয়াই কই জানি নিয়ে যাই, এই লেগে আমি না মুইতে দিই। কয় কেডা আহে, কয় আহে কি জানি স্বপ্নে, কয় এবার আইলে কইবা কি জানো কি, কইবা আমার এমনি তো নিয়েন টিয়েন না কোনো জায়গা, আমি খাইতে টেতেছেন, আমি গরিব মানুষ, আমার করে টেয়া দেন, আমি কামাই বেশি করে খাই এই জন্য তুমি মুইতে টিতে দাও। আমি ঘুমাইছে, ঘুমানোর পরে ডাক দিতেছে, কয় রাহেন আপনার লাগা মের যাবো না, আপনি কইতে কি খাওয়াই দেন আর আমি মুইটা দেই, আমার বউ আমার বকে, কইতে বকবো না আয়, কয় না যাবো না, আপনি আমার কোটা টেয়া দেন, কয়েছে টেয়া নিবি নিবি আয়, খাবি না তুই, খাই ঠাই একটু গপ সপ করি, তো কথা কইতেছে আর খাওয়াইতেছে, খাওয়াইয়া এই বড় একটা টেয়ার বস্তা দিছি মাথার মধ্যে, অনেক ইচ্ছা মতো খাইছে না, অনেক খাইয়ায় বস্তা লইয়া রাখতে পারে না, একটাই আগিয়ে দিছে, ঘুমের দুইটা দেয় সর্বনাশ, কাম হইছে কি রে, আজকে তো বউ আইসে এতদিন মুইটা দিছি, কথা কই না তোমার লেগে সর্বনাশ হয়েছে, এতদিন বন্ধু খাইয়া লইয়া মুইটা দিতে আমি ঠিক আছিলাম, তুমি টিয়ার বস্তার কথা কয়ে দিছো, টিয়া লইয়ার আমি আইতারি নিলে গাইকে দিছি, এত টেয়া টেয়া করেন না দেওয়ান সাহেব, বুঝছেন না? পাখি খাতা ছেড়ে উড়িবে পাখি খাতা ছেড়ে উড়িবে। আমি যাবো না, আমি মন খুঁই বসে থাকবো, আপনি তো কথা কয়ে মেয়ে যান গা, আমি বই রইলাম, মাঠ দিলাম আপনারে। একটা প্রশ্ন করে যাই, যেহেতু আপনি দাঁড়াবেন, আপনি বললেন যে বড় পীর তিনি মায়ের গর্ভ থেকে 18 সিপারা কোরআন পড়লেন, কোরআন হচ্ছে 30 পারা, আর কোন কর্মের জন্য মাতৃ গর্ভ থেকেই তার 18 সিপারা কোরআন মুখস্থ করতে হবে, এটা আগেও তো করতে পারতেন, তিনি তো 30 পারাও জাননেওয়ালা হইতে পারতেন, আউলিয়া কুলের সর্দার যাকে বলা হয়েছেন, এই 18 সিপারা পর্যন্ত সীমাবদ্ধ, এর কারণটা কি, আর মাতৃ গর্ভে থেকেই তার 18 সিপারা পড়তে হইল, একটু যদি বলে দেন। কিছু একটা হইয়া রে যাইব জানি, কিছু একটা হইয়া যাইব আসরের ভিতরে, পাখি আচ্ছা চলে উড়িবে আসমানে, পাখি আচ্ছা চলে উড়িবে আসমানে, কিছু একটা হইয়া রে যাইব, কিছু একটা হইয়া রে যাইব এই জীবনের কানে, পাখি আচ্ছা ছেড়ে উড়িবে আসমানে রে, পাখি খাঁচা ছেড়ে উড়িতে পারে। একটি প্রশ্ন করেছে, এই বেটা
18 পারা সিপারা 18 সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়ার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী কেন আসলেন? 30 পারাও মুখস্থ করতে পারতেন। এর দুইটা বিষয়, একটা হচ্ছে পঞ্চমাসের কালে মায়ের গর্ভে যে আমরা ছিলাম, পঞ্চমাসে পঞ্চ আত্মা আসে। এই পঞ্চ আত্মা আসার আগ পর্যন্ত মা যেটা পড়েছে সেটা বড় পীর আব্দুল কাদের জিলানী মুখস্থ করতে পারেন। পঞ্চমাসের পরে যেটা মা পড়েছে 18 পারা, বাকিটা ওই পর্যন্ত মুখস্থ করেছে বড় পীর আব্দুল কাদের জিলানী। এটা হলো একটি কথা। আরেকটা হচ্ছে 18 চিজে হইলে এই দেহটা তৈরি। মায়ের 4, বাবার 4, আল্লাহর দেওয়া 10, 18 মোকামের মাঝে মানুষ খেলছে মহারস। মা কি দিয়েছে? মা দিয়েছে গোস্ত, পোস্ত, লৌহ লোম। শরীরের যে মাংসটা এটা মাতৃ অংশ, শরীরের যে রক্ত এটা মাতৃ অংশ, চামড়া মাতৃ অংশ, পশমটা মাতৃ অংশ। কৃষক বীজ বুনলে সেখান থেকে ফসল হয়। ওই বীজের মধ্যে, জমির মধ্যে যদি পানি না দেয় তাহলে ফসল সুন্দর হয় না। তেমনি বাবা বীজ দিয়েছে, মা দিয়েছে রস। মায়ের রজস্বালা বন্ধ হয়ে যায়, মা সেই রস দিয়ে আমার দেহটাকে, বাবার বীজ থেকে হয়েছে 4টা জিনিস, সেটা হলো হাড়, রগ, মণি, মগজ। হাড্ডিটা, এই যে নখ, চারি, এটা পিতৃ অংশ। মণিটা, মগজটা, রগটা পিতৃ অংশ, বাবার অংশ। তাহলে মা 4, বাবার 4। আল্লাহ 10টি ইন্দ্রিয় শক্তি দিয়েছে। বলার শক্তি, নাকে ঘ্রাণ শক্তি, কর্ণে শ্রবণ শক্তি, চোখে দেখার শক্তি, হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, গুর্জমূলে, লিঙ্গমূলে, নাভিমূলে, হস্তপদ, চক্ষু, কর্ণ, ত্বক, বাত, নাসিকা, জিহ্বা, লিঙ্গ, গুর্জ। 10টি ইন্দ্রিয় শক্তি মাতৃগর্ভে আল্লাহ পাক আমাকে দিয়েছে। মায়ের 4, বাবার 4, আল্লাহ দিয়েছে 10। 18 মোকামের মাঝেই মানুষ খেলছে মহা রস। এর জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি 18 সিপারা মুখস্থ করে দুনিয়া আসছে। আরেকটা আছে 6000 এজা, 6000 বয়জা, 6000 গেজা, 3 6 18,000 মাকলুকাত দিয়ে এই পৃথিবীর সৃষ্টি। এর জন্য 18 পারার পুরোটা বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি জেনে তারপর আসছে। যেহেতু তিনি আউলিয়া কুলের শিরোমণি, এই তার প্রশ্ন ছিল, আমি তার জবাব করে দিলাম। আবার নাসির ভাই একটি গানের জন্য বলেছে, সেই গানটি গাই, তারপর দেখি দয়াল কি করে। ও পার হতে যারা আরে সাথে এসেছিল তারা চলে গেছে যে যার আপন দেশে। একা বসে আছি ঘাট, ও আমি আরে একা বসে আছি ঘাটে। ও পার হতে সাথে এসেছিল তারা চলে গেছে যে যারা মন দেশে। আমি একা বসে আছি ঘাটে, জানসা বাবা একা বসে আছি ঘাটে। হুতাশে কাঁদিছে প্রাণ বসে একাকী, দিবাকর বসিয়াছে পাতে। একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। ও পার হতে
বসে আছি ঘাটে ও জানি একা বসে আছি ঘাটে। হয়তো আর সুযোগ সময় নাও পেতে পারি, বিপক্ষের শিল্পী যিনি উনি দু একটি গান আরও শোনাবে, কর্তাপক্ষের ইচ্ছা। তো বিদায় লগ্নে একটি দাওয়াত দিয়ে যাচ্ছি। সেই দাওয়াত হচ্ছে আসছে আগামী 16, 17, 18 ফেব্রুয়ারি। 16 তারিখে আমার পাগলের মেলা, 17 তারিখও বাড়ির ভিতরে ছোট করে ছোট আঙ্গিকে হয়, এবং 18 তারিখে আমার মায়ের মেলা। যারা ঢাকামুখী তারা তো চেনেনি, যারা এই অঞ্চলের চেনেন না, ঢাকার গাবতলী, রায়ের বাজার, হাজারীবাগ, মোহাম্মদপুর, বেরিবাদ এলাকায় গিয়ে পাগলের নাম বললেই দেখায় দিবে। আদর করতে পারবো না, আপনাদের চরণ ধুলি আমার মাথায় নেব। সবাইকে নিমন্ত্রণ দাওয়াত করে গেলাম। সাথে যারা আসছিল সন্ধ্যারাত্রে অনেক লোক ছিল, এখন নাই, কমে গেছে। এটাই হিসেব, আসা যাওয়ার মাঝে মানুষ আছে। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, আবার যদি পাঠাও দয়াল এ মায়ার সংসারে, একজন গুরু ভক্ত মায়ের গর্ভেই আবার জন্ম দিও আমার। আমি মুচি হলেও সুচি হব, আমার মন যদি গুরু অনুরাগী হয়। আসা যাওয়ার মাঝে আছি, কেউ আসছে কেউ যাচ্ছে। এই মঞ্চে পাগল গান করেছে, এই মঞ্চে আইনুল কাকা গান করেছে, রশিদ ভাই গান করেছে, আনোয়ার দেওয়ান কাকা গুরু তিনিও গান করেছেন, কত মুরব্বীরা গান করেছে। আজকে মঞ্চ আছে, দর্শক আছে, মাজার আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তারা নাই। পরম বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। হয়তো এই মঞ্চ থাকবে, আমি একদিন থাকবো, এটাই বিধির বিধান। গান করেছি সবার সাথে, বাংলাদেশে যারা গান করে, আগে যারা করেছে, দলিলউদ্দিন দাদা ভাই, আইনাল কাকা, রশিদ ভাই, পরশালী ভাই, শঙ্কর বাবু, চলে গেছে যারা, ফারুক সরকার সেই কুমিল্লা, যাদের সাথে গান করেছি, বিশেষ করে মুরব্বী যারা আমাকে খুব স্নেহ করতেন, এখনো দু একজন যারা আছে আমাকে খুব আদর করে, কারণ আমি কোনো সময় কাউকে আঘাত দিইনি, আঘাত দিয়ে কথা বলি নাই। চলে গেছে, তারা যেন সবাই ভালো থাকে, দোয়া করে গেছে আমাকে সবাই। দোয়ার জন্য আপনাদের চরণ পাশে এসে দাঁড়াই। আমার পাগলও আমাকে প্রাণ ভরে দোয়া করেছে। লোকগুলি কোথায় গেল? আহা, ওপার হতে সাথে এসেছিল তারা, চলে গেছে যে যা আপন দেশে। একা বসে একা বসে আছি ঘাটে ওপার হতে যারা সাথে এসেছিল তারা, চলে গেছে যে যারা আপন দেশে। একা বসে আছি ঘাটে জানসা বাবা, একা বসে আছি ঘাটে। অচেনা পথিক পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। পাই না খুঁজে, কোথা হতে এসেছিলাম পাই না বুঝে। অচেনা পথিক
একা বসে আছি ঘাটে দরদ আমার একা বসে আছি ঘাটে আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি। আশার দোলনায় কত দোল খেয়েছি, বাউলের মঞ্চে কত গান গেয়েছি। যাদের সাথে নিয়ে করেছি খেলা, মিলিয়েছিলেন কত সুখেরই মেলা। যাদের সাথে আমি করেছি খেলা, মিলিয়েছিলাম কত সুখেরই মেলা। যাদের সাথে নিয়ে কত খেলেছি খেলা, মিলিয়েছিলেন কত সুখেরই মেলা। কি হতে যে কি হলো, এবার কোথায় চলে গেল, কি হতে যে কি হলো, এবার কোথায় চলে গেল। কি হতে যে কি হলো, এবার কোথায় চলে গেল। বুঝিতে পারি না মাথা ফুটে, একা বসে আছি ওপার হতে। যে যারা সাথে এসেছিল তারা চলে গেছে, যে যারা পর দেশে যার বাবা একা বসে আছি ঘাটে ওপার হতে। যারা সাথে এসেছিল তারা চলে গেছে, যে যারা পর দেশে একা বসে আছি ঘাটে। ও আমি একা বসে আছি ঘাটে। জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। জীবন খাতার পাতায় কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। এই জীবন খাতা কি যে লিখি ছাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। উল্টিয়ে খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন তার হাতে খেলারই পুতুল। আয় উল্টিয়ে খাতার পাতা সবই দেখি আমি যেন তার হাতে খেলারই পুতুল। উল্টিয়ে খাতার পাতা সবই দেখি ভুল, আমি যেন তার হাতে খেলারই পুতুল। বেদনার ঝুলি কাঁদে, দিন নাতি বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁদে, দিন রাতি বসে কাঁদে। বেদনার ব্যথা ভরা ঝুলি কাঁদে, দিন রাতি বসে কাঁদে। তোরই বুঝি এলো ওই ছুটে, একা বসে আছি ও আমি, একা বসে আছি ওপার হতে যারা সাথে
আপন দেশে একা বসে আছি ঘাটে জানসা বাবা একা বসে আছি ঘাটে উদাসে কাঁদিছে প্রাণ বসে একাকী দিবাকর বসি আছে বাটে